স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ ভালো স্যার। ভালো আছি স্যার, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমরা তাহলে একটু ওয়েট করি, হ্যাঁ, সবাই জয়েন দিক। আচ্ছা ঠিক আছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনাদের একটা অ্যাটেন্ডেন্স গুলো আমাকে দিয়ে দিবেন। হ্যাঁ, মোহনা ভুঁইয়া আছেন, তারপর সারোয়ার হোসেন অপূর্ব আছেন, সাদে ইসলাম তামিম আছেন, মাহফুজুর রহমান আছেন, বেলাল নূর আছেন, প্রেজেন্ট। জোবাইর পাটোয়ারি আছেন, এমডি কামাল হোসেন আছেন, আদনান ইয়ামিন হক আছেন, নাসরিন আক্তার আছেন, জি স্যার। প্রশান্ত জি প্রশান্ত ভাইয়া, সিকদার আছেন, জি ভাইয়া প্রশান্ত, আছি। ওকে ওকে, আবু মোতালেব আছেন, সাব্বির আহমেদ আছেন, আবেদা সুলতান আছেন, হাসান ইমরান আছেন, শ্বেতা হক আছেন, প্রেজেন্ট প্রেজেন্ট। ওকে, সোহেল রানা আছেন, এমডি ইবাদুল আছেন, আল মামুন আছেন, জি স্যার। ওকে, আলামিন আছেন। Okay, আপনাদের মনে লাস্ট হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, অ্যাসাইনমেন্ট একটু দেখি। আহ, আমি স্ক্রিন শেয়ার দিই। ওকে, 3 জন সাবমিট করেছেন, বাকিরা সাবমিট করেন নাই যে? কথা বলেন, বাকিরা সাবমিট করেন নাই যে? ক্লাসে যত অনেকে আছেন। আমি হ্যান্ড ইন করতে ভুলে গেছি এখন। ওকে, আর আর বাকি আপনারা কথা বলবেন প্লিজ। আমি দিছি স্যার। আপনার দেখতে আমি 3 জনে দেখতেছি, বাকিরা করে না কেন এটা বলতেছি, বাকিরা সবাই চুপে আছে কেন? না করার রিজন কি বুঝেন না বা কিছু? স্যার 3 জন কে কে? 3 জন, আল মামুন, হাসান ইমরান, মিস নাসরিন, আর শ্বেতা হক আপু 4 জন। নাইস। শ্বেতা আপু ট্রাই করছেন, ভালো। এই যেখানে গ্রাস ইফেক্টটা মিলছে আপু, গ্রাস ইফেক্টটা দেন নাই, ব্রাশ যেটা ছিল। তারপর বাঘের যে ছবিটা কাটা, এটা কিন্তু প্রপারলি কাটা হয়নি। আচ্ছা আপনি জি জি। এই যেমন জেব্রারও সেম, কাটিং ভালো হয়নি। তারপর এটারও সেম, কেটে গেছে। এটা আমি কেউ লাইট কিছু দিতে লিখতেছেন? পারি নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝে। হ্যাঁ, এটার আমি লাইটটা দিতে পারি নাই আর কি, লেফট সাইডে। না, লাইটটা না, আমি বলছি ছবি কেটে গেছে, ছবি কাটিং ভালো হয়নি, ব্যাকগ্রাউন্ড এবং ভালো হয়নি একটারও। বলেছিল পেন্টুল দিয়ে কাটার জন্য, কিন্তু পেন্টুল দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এই যেমন এখানে জ্যাবরার যে ফুট মিসিং, এটা ভালো, ভালোটাই, কিন্তু সেম কাটিং ইস্যু আছে অনেক। এই যে সেম বাঘের এখানে কাটিং দেখেন, পায়ের যে অবস্থা, বডির পুরো অবস্থা 12টা বেজে আছে। হাতের অবস্থাও সেম, এখানে যে ইমেজ গুলো এগুলো সেম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি।
তারপর এখানে সেম আপনি শ্যাডো গুলো ইউজ করছেন, বাট শ্যাডো গুলো ব্লার করেন নাই। এটা ভালো করছে হাসান ইমরান ভাইয়ের। বাঘটা আমার একটু লড়ে গেছে জায়গা থেকে। কাটিং মোটামুটি সুন্দর, কিন্তু এই জায়গাটাতে সুন্দর হয় না কাটিং। এই যে যেমন পায়ের এই জায়গাগুলো সুন্দর হয়েছে, কাটিং স্মুথ আছে। তারপর জ্যাব্রাটা নাইস, হাতেটাও সুন্দর। আল মামুন ভাই করেছে, হাতেটা চ্যাপ্টা হয়ে গেছে আর ভাই। ভাইয়া আমার একটা কথা হচ্ছে যে আপনি যে ছবিগুলো দিয়েছেন না ওইগুলো হ্যাঁ, ইউজ করতে পারি নাই। কেন? এই ছবিগুলো ডাউনলোড করার পরে মানে ফটোশপে যখন অন অন করি মানে ফাইটা যায় একদম, মানে বুঝাই যায় না ছবি এটা কি না কি। ফেটে সরাসরি যাওয়ার তো ছবি রিজন, ফেটে যাওয়ার তো রিজন না, এটা তো আমি সব হাই কোয়ালিটি ইমেজ দিচ্ছি। জি জি, সেটা তো ঠিক আছে, সবাই তো করছে আপনারটা দিয়ে, কিন্তু আমার তো মানে এক্সট্রা করে ডাউনলোড করা লাগছে। একটু দেখে আমি কষ্ট করে কি সমস্যা হচ্ছে, তাহলে আমি ফিক্স করে দিচ্ছি। আমি তো ডাউনলোড করার পরে তো আবার কেটে দিচ্ছি। আপনি এখন ডাউনলোড করেন, আমি দেখি যে কি সমস্যা হচ্ছে, তাহলে আমি ফিক্স করে দিই। আচ্ছা ঠিক কেন আছে। বারবার ইস্যুতে ঝামেলা এটা। আমি যখন স্ক্রিন শেয়ার করে, ফটোশপে আমি যখন স্ক্রিন শেয়ার করে, আচ্ছা ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার ডাউনলোড, করে দেখান। ঠিক আছে আমি ডাউনলোড করি তারপর স্ক্রিন শেয়ার দিতেছি। আচ্ছা, এখন আমি যতটুকু দেখলাম আপনাদের শ্যাডো তো অনেক ঝামেলা আছে, শ্যাডো তারপর সেম ব্যাকগ্রাউন্ড রিমুভে, যেটা আমি বারবার বলতেছিলাম, শুরু থেকে বলতেছি যে পেন টুল দিয়ে কাটার জন্য, বাট আপনারা পেন টুল দিয়ে কাটতেছেন না কেন যায় না। তারপর শ্যাডোটা এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফার্স্ট টাইম যা করছেন ভালো করছেন, খারাপ করেননি। লাইটিং শ্যাডো এগুলো, সো এটা তো বেশি একটু বেশি মানে অ্যাডভান্স হয়ে গেছে ম্যানিপুলেশনটা আপনাদের জন্য। সো প্র্যাকটিস করেন, কিন্তু আমি একটা কথা বলবো, আপনাদের যদি কাটিং সুন্দর হয় যে কোনো ডিজাইন দেখতে ভালো লাগবে। যেমন আপু যদি ভিজুয়ালটা কিন্তু সুন্দর করছে, কিন্তু কাটিংটার কারণে জিনিসটা ভালো লাগছে না দেখতে, এমন এক অবস্থা হয়েছে হাত আসলে পায়ে। আজকে করেছি তো এই জন্য আমি শর্টকাট ইউজ করছিলাম এই জন্য। বাট শর্টকাট কোথাও, যেমন মিস নাসরিন আপু সেম, যদি সবগুলো ঠিকঠাক থাকতো তাহলে যা একটু দেখতে যা ভালো লাগতো। যেমন অনেকগুলোতে যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, কাটিং ভালো হয়নি। শ্যাডোটা আমি ধরেন স্কিপ করলাম, সমস্যা নেই, বাট এই যে কাটিং গুলোর কারণে খুব বাজে লাগতেছে দেখতে জিনিসগুলো। হাতে যেমন শ্যাডো করছে কোন সাইড আমি জানি না। তারপর এটা যেমন হাসান ইমরান ভালো করছে, উনি একটু সময় দিয়ে করছে। সো উনি লাইটিংও ট্রাই করছে, কাছাকাছি যায় না, বাট একটা ভালো লুক আসতেছে, জিনিসটা খারাপ হয়নি। ফার্স্ট ট্রাই হিসেবে ভালোই করছে ভাই। শ্যাডো একটু সময় দিয়ে করছে উনি, যেখানে যেমন শ্যাডো গুলো সময় দিয়ে করছে উনি। কাটিংটা উনি আই থিঙ্ক সময় দিয়ে করছে, না হলে স্মুথই আছে কাটিং, খারাপ করেনি। বাঘের একটু ঝামেলা ছিল এদিকে, হাতেটাও ভালো করে কাটছে। তারপর আল মামুন ভাই চ্যাপ্টা করে ফেলছে হাতিটাকে, আবার এখান থেকে কিছু একটা রয়ে গেছে জায়গাটাতে। তারপর মানে জিনিসগুলো খুব জ্বলে গেছে, অনেক লাইট হয়ে গেছে এই জিনিসটাতে। তো প্যারা নাই, বাট আমি আরো দেখাচ্ছি, সমস্যা নাই। আজকে আমাদের তো মেবি 11 নাম্বার ক্লাস। সো দেখতেছি, আরো আরো দেখাচ্ছি ডিজাইন, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে লাইটিং শ্যাডো সবকিছু। বাট আমি বারবার বলবো, কাটিং এর সময় ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় প্লিজ পেন টুল ইউজ করবেন। আমার হয়তো ক্লাস 2 ঘন্টা বা 3 ঘন্টা থাকে, আমার ফুল কভার করা হয় না পেন টুল দিয়ে। হ্যাঁ ভাইয়া বলুন, ভাইয়া আলমামুন ভাই। হ্যাঁ, এখন এখন ঠিক আসতেছে, এখন ডাউনলোড করে দেখলাম এখন ঠিক আসছে, কিন্তু যখন আমি কাজ করছি তখন সব ফাইটে গেছিল। এখন কিভাবে ফিস দিও বলেন, সমস্যাটা আমি সলভ করবো কিভাবে এখন না বলেন। সমস্যা নেই, আমি ডাউনলোড করে নিছি এক্সট্রা ভাবে। বাট আমার তো আজকে অ্যাসাইনমেন্ট ছিল আপনার, জি গ্রুপে তো অ্যাটলিস্ট বলতেন, গ্রুপে অ্যাটলিস্ট বলতেন যে যেগুলো দিয়েছে সেগুলো সমস্যা হচ্ছে, তাহলে আমি বলতাম যে আচ্ছা, একটু হেল্প করতো। সমস্যা নেই, নেক্সট টাইম জানাই মানে। ওকে, আজকে আমরা আরেকটা কাজ দেখি ম্যানিপুলেশনের, যেহেতু আপনাদের ম্যানিপুলেশন অনেক গ্যাপ, আপনারা এখনো অনেক কিছু শিখতে পারতেছেন, আমি জানি না কেন। আপনাদের ইস্যু গুলো আমাকে হ্যাঁ, বলতেছেন না, আমি যতটুকু দেখতেছি
আপনাদের অনেক ইস্যু আছে কাজে, আপনারা খুব তাড়াহুড়ো কাজ করেন। আমি বারবার বলি একটা জিনিস, যে তাড়াহুড়ো করা যাবে না ডিজাইনে কখনো। হ্যাঁ বলুন। ভাইয়া ম্যানিপুলেশনের কাজে আমার যেটা সমস্যা, আমার হচ্ছে লাইটিংটা ঠিক মতো দিতে পারি না, আর শ্যাডোটা একটু খারাপ হয়, এটাই লাইটিং শ্যাডো আমি আপনাকে লাস্ট ক্লাসে হয়তো আমি দেখা দিচ্ছি কোথা থেকে কিভাবে লাইটিং করে। জি দেখাইছি। অ্যাপ্লাই করার জিনিসটা হচ্ছে প্র্যাকটিস। আমি সবকিছুই বলি। আমি আপনাকে ধরেন এখন মাউসে যেভাবে আমি ইউজ করতেছি, এটা আমি আপনাকে হাত ধরে শিখে দিতে পারতেছি না মাউসে ধরে আপনার। না। তো এই জিনিসটা হচ্ছে যে লাইক আপনি যখন ইউজ করবেন, আপনি ইউজ করতে করতে জিনিসটা বুঝবেন যে কতটুকু আপনার ব্রাশটা রাখলে আপনার জন্য পারফেক্ট। যেমন আমি যদি লাস্ট ক্লাসটা দেখি, লাস্ট ক্লাসের ইমেজটা হয়তো আমার কাছে আছে, ফাইলটা একটু ওপেন করি। ধরেন এখানে একটা লাইটিং ছিল। উম, ধরেন আমি এটার উপর একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে ধরেন একটা শ্যাডো দিব। So, আমি ব্রাশ টুলটা নিলাম, এটাকে স্মুথ করলাম, একদম স্মুথ, যেটা দেখছেন একদম স্মুথ। ব্রাশ বড় করলাম, এটাকে আমি ব্ল্যাক করে দিলাম কালার। ওকে। এখন আমি বাঘের ভিতরে আমি চাচ্ছি বাঘের ভিতরে আমার শ্যাডোটা অ্যাপ্লাই হোক। তাহলে আমার করা লাগবে কি, বাঘের যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা, এই লেয়ারটার মধ্যে আমাকে ক্লিপিং মাস্ক করে রাখা লাগবে এই লেয়ারটাকে, যাতে যেমন আমি যদি ক্লিপিং মাস্ক না করে হবে কি, আমি এখানে যদি ড্র করে বাহিরে চলে আসছে, দেখছেন বাঘের। So, আমাকে করতে হবে এটাকে রাইট ক্লিক করে এটাকে ক্লিপিং মাস্ক করে দেওয়া লাগবে। তাহলে বাঘের ভিতরে এখন চলে গেল, এটা বাইরের দিয়ে আসবে না। তো শ্যাডোটা আমরা তখন কিভাবে দিই, এটাকে রাইট ক্লিক করে আবার সরি ক্লিপিং মাস্ক দিব। এখন আমি শ্যাডো ইউজ করবো। তো আমার শ্যাডোটা কেমন হতে পারে, আমি চাচ্ছি আমার শ্যাডো, আপনি যদি খেয়াল করুন কোন একটা ইমেজ বা ছবি দেখেন, যেমন আমি যদি গুগলে আসি, আসার পর আমি ধরেন টাইগার ম্যানিপুলেশন অথবা আমি ফটোগ্রাফি দেখি, অনেক কিছুই করে। So, আমি যদি একটু খেয়াল করি, যেমন এই ম্যানিপুলেশন একটু খেয়াল করি, আই থিঙ্ক এটা ভালো কিনা। তো আপনি যদি খেয়াল করেন, দেখেন ওর পায়ের পাশে যে লাইটিং গুলো আছে, সেগুলো খুব চিকন করে পড়তে দেখছেন। বা আপনি যদি কোনো ফটোগ্রাফি দেখেন, ধরেন ডার্ক ফটোগ্রাফি যেখানে লাইটিং শ্যাডো নিয়ে কাজ হয়, so আপনি যদি এখানে কিছু ফটোগ্রাফি গুলো দেখেন, উম, যেমন এখানে ফটোগ্রাফিটা দেখেন আপনি, এছাড়া কিন্তু শ্যাডো আছে, ওর কানের পাশগুলো দেখেন, শ্যাডোটা খুব চিকন করে পড়ছে, নট যে খুব বড় করে শ্যাডোটা পড়তেছে বা স্প্রেড হয়ে পড়তেছে, জিনিসটা খুব স্মুথলি পড়তে। ফার্স্টে সে চিকন করে একটা লাইন ইউজ করছে। ধরেন আমি ধরলাম এটা যদি সে ম্যানিপুলেশন করে, তাহলে কিভাবে করবে, সেখানে একটা ব্ল্যাক কালারের একটা লাইন ইউজ করছে ছোট করে চিকন করে। আমি যদি কপি করে ফটোশপে আনি, নিয়ে দিলাম 300, এখানে পেস্ট করলাম। এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই, জাস্ট বোঝানোর জন্য আপনি দেখাচ্ছি এটা। সো আমি এটা করবো কি, রাইট ক্লিক, কনভার্ট টু স্মল অবজেক্ট। এখন আমি যদি শ্যাডো ইউজ করি, so আমি একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে ফার্স্ট এটা করে দেবো, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, যাতে শুধু বাঘের মধ্যে ড্র হয়। তারপর ব্রাশ টুলটা নিব, ব্রাশটাকে একটু ছোট করবো, সফট নিব। এই যে লাল কালার যেটুকু দেখতেছেন একটা মাঝখানে, যতটুকু লালটা যতটুকু ঘন আছে ততটুকু এটা একটা ডার্ক কালার দিবে, বাট বাইরের দিকে যে স্প্রেড হচ্ছে লালটা, ওখানে হচ্ছে হালকা হালকা কালারটা স্প্রেড হবে। So আমি যদি মাঝখান বরাবর সার্কেলটাকে দেখেন, মাঝখান বরাবর ড্র করি, তাহলে খুব ঘন করে দেখেন কালারটা পড়তেছে ডার্কের, দেখছেন। So আমি যদি এটাকে বড় করে এখন ইউজ করি একটা সাইড থেকে, তাহলে এখানে স্প্রেড হবে, এটা নট যে লাইক বা দেখেন ঘনটা চলতেছে বাহিরে, বুঝছেন। সো ব্রাশটা এভাবে ইউজ করবেন। এখন ধরেন আমার এখানে চিকন করে পড়বে, So আমি চিকন করে এখানে ছোট করে আমি ঠিক মাঝখান থেকে এভাবে ড্র করবো এটা। তো শ্যাডোটা হচ্ছে এভাবে ইউজ হয়। এখন আপনি বলতেছেন যে ঠিক আছে আমার এখানে শ্যাডো হয়েছে, এখন যে কোনো শ্যাডো দেখবেন এত ঘন থাকে না, একটু ছড়ায়। প্রতিটা শ্যাডো দেখবেন যে একটু ঘন থেকে আস্তে আস্তে বাইরের দিকে জিনিসটা ছড়াতে থাকে। তখন আমরা করি কি, লেয়ারটাকে একটু বড় করি, মানে ব্রাশটাকে একটু বড় করে, দেন হচ্ছে এবার আমরা এটা সফটটা স্প্রেড করবো। ধরেন এখান থেকে ক্লিক করে দেখেন এখন স্প্রেড হচ্ছে বাইরের দিকে, দেখছেন, বুঝতে পেরেছেন জি আল আল ভাইয়া বুঝছি। মামুন ভাই? তো এটা হচ্ছে বুঝছি ভাইয়া শ্যাডো। সো এখন যদি আমি লাইটিং ইউজ করি, ধরেন আমি এখানে এবার লাইটিং ইউজ করলাম, রাইট ক্লিক করে এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম। এখন যদি আমি লাইট ইউজ করি, তাহলে করবো কি, ফার্স্ট আমাকে যে ব্ল্যাকটা কাটানো লাগবে এখান থেকে, So আমি করবো এখান থেকে হোয়াইট টেপ ড্র করবো, ঠিক আছে। তারপর একটা লেয়ার নিব আমি প্লাস দিয়ে, তারপর এখানে আমি সেম এটাকে আবার ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবো। এবার এটাকে একটু বড় করবো ব্রাশটাকে। এখন যেহেতু লাইট, আমার এটাকে একটু স্প্রেড করা লাগবে, So আমার স্প্রেড এভাবে স্প্রেড করা লাগবে, যেহেতু এখান থেকে লাইটটা পড়তেছে, বুঝছেন। সেটাকে নর্মাল থেকে অবশ্যই আমি স্ক্রিন করে দিব যেহেতু লাইট এটা, এবং এটাকে আমি অপোজিট একটু কমিয়ে দিব যাতে কানের শেপটা বোঝা যায় হালকা।
আর এটা করছে আমি এখান থেকে নর্মাল থেকে স্ক্রিন অথবা লাইটেন করে নেবো, দেন এটা অপোজিট একটু কমিয়ে দিব। পিকচারটা আমি একটু এবার বাড়িয়ে দিয়ে দেখি কি হয়, কমিয়ে দিয়ে দেখি, একটু কমায় রাখি আর এটাকে একটু বাড়িয়ে দিই, আর এটাকে আমি একটু ভিতরের দিকে নিয়ে আসি এই লেয়ারটাকে, কালো অংশটুকু কেটে যাবে। আমরা এটাকে ফুল করে দেখি, এটা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করি, আমরা সফট লাইট দিই, খারাপ না। সো লাইটিংটা মূলত এভাবে ইউজ হয়, বুঝতে পেরেছেন? যে কোনো জিনিস আপনি লাইটিং বা শ্যাডো, ফার্স্ট একটা ত্রিকোণ থাকে ঘন একটা, যেটা হার্ডনেস একটা লাইন থাকে, তারপর গিয়ে স্প্রেড লাইনটা আসে, যেটা হালকা হালকা রিফ্লেক্ট করে বা স্প্রেড করে চারদিকে। বুঝতে পেরেছেন মামুন ভাই? জি ভাইয়া বুঝছি, এগুলা কাজ হচ্ছে অনেক সময় লাগে করতে হয়। ম্যানিপুলেশন আমি বললাম তো, আমি কাজ করার সময় বলছিলাম যে একটা ম্যানিপুলেশন যখন প্রজেক্ট নিই, আমরা 3 থেকে 1 সপ্তাহ টাইম নিই একটা ডিজাইনের জন্য ম্যানিপুলেশন, কারণ আমাকে প্রত্যেক জিনিস তখন খুব ধরে ধরে একদম ক্লিয়ারলি করা লাগবে। জি জি বুঝছি ভাইয়া, তো ধন্যবাদ। প্র্যাকটিসের জন্য এই কারণে ধরুন 2 থেকে 3 দিন হচ্ছে না। বুঝছি। তারপরে যে বললাম যেটা কাটিংটা আপনার যদি সুন্দর থাকে আপনার জিনিসটা দেখতে ভালো লাগবে। তারপর লাইটিং, এগুলো কিন্তু আমি আপনাকে যতটুকু আমি দেখাই দিছি কিভাবে ক্লিপিং করে লাইট গুলো অ্যাপ্লাই হবে, কিন্তু পুরোটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপরে, আর কিছু এটা আমি আপনাকে জীবনে এভাবে দেখা দেখা শিখাতে পারবো না আপনি যদি প্র্যাকটিস না করেন। আমি আপনাকে দেখাই দিচ্ছি যে টুলস কিভাবে ইউজ হচ্ছে, কোথায় কিভাবে ইউজ করতেছে, অ্যাপ্লাইটা করা শিখে দিচ্ছি, কিন্তু আপনাকে প্র্যাকটিস না করলে আপনি জীবনে বুঝবেন না যে আসলে আপনার হাতটা কতটুকু যাচ্ছে, কতটুকু আপনি ঘুরালে আপনার আউটপুটটা আসতেছে। বুঝতে পারছেন? সো আপনারা কপি জি করলে এইভাবে ডাইরেক্ট ইমেজটাকে এনে জাস্ট কপি করলেন, এখানে দেখলেন লাইটটা কতটুকু পড়ছে না পড়ছে। আমি বারবার বলি একটা জিনিস যে আপনি জানেন এখন আপনারা কেউ ফলো করেন এটা, এখনো কেউ ফলো করতেছেন না এই ক্লাসে, যে ভিডিও প্লে পজ করে করে প্রতিটা স্টেপ ফলো করা, এটা কেউ করেন না। আপনারা জাস্ট হুটহাট ক্লাসের আগে কোনো রকম ভাবে অ্যাসাইনমেন্টটা করে জমা দিতে পারলে হয় আপনাদের সবার। এভাবে হয়তো জীবনে শিখতে পারবো না, কিছু শিখতে পারবো না, হয়তো আমি দেখাচ্ছি পরে বলবেন যে আমি কি শিখাইছি, বাট এভাবে না কিছু ভাইয়া, শিখবেন না, এটা আমি আমি বলি 100% বলবো। কি কি করে আমি জানি না, তবে আমি প্র্যাকটিস করি ভাইয়া। প্র্যাকটিস করলে তো ভালো, আমি তো বলি কারণ প্র্যাকটিস করতে, কিন্তু একটু সময় দিবেন, ডিজাইন হচ্ছে পুরোটা সময়ের উপর, একটা ঠান্ডা মাথার বিষয়ের উপর সবকিছু। জি ভাইয়া। যত আপনি ডিটেইলে দেখবেন, জুম করে করে যত কাজটা দেখবেন, তত আপনি খুদ ধরতে পারবেন আপনার নিজের কাজে। জি জি সো ম্যানিপুলেশন আমরা আজকে আরেকটা দেখি, আমরা আজকে সিম্পল দেখি, যেহেতু আমরা একটা হাই এন্ড ম্যানিপুলেশন দেখে ফেলেছি অলরেডি। সো সিম্পল শুরু করি আজকে আবার আরেকটা। সিম্পল শুরু করবো আমরা, ধরেন আমরা দেখি লাস্ট আমার ওই দিনের ক্লাসের ফাইলটা কি ওপেন আছে কিনা, দেখি ওপেন হয় কিনা, তাহলে আরো ভালো হয়। ওটার জন্য কেউ ছিল যেটা, না এটা হবে না আর। ওকে, আমরা যদি এখন এখানে গুগলে যাই, গুগলে যদি ধরুন আমরা আজকে একটা ডিজাইন কপি করবো হুবহু, আমাদের কপি করা শিখাই। আমরা একটা গ্যাজেট ম্যানিপুলেশন লিখে সার্চ করলাম, যে কোনো একটা গ্যাজেট ম্যানিপুলেশন। এই যে আমরা লাস্ট টাইম হচ্ছে এই টাইপের কিছু দেখতেছিলাম, বাট আমাদের তো সলিড ছিল পুরো একদম। আই থিঙ্ক এটা ক্লাসও দেখতে পারেন, এটা ক্লাস দেখলে আপনি অনেক কিছু শিখবেন। আমরা আজকে সিম্পল টাইপ কিছু দেখি, লাইক এই টাইপ কিছু প্রোডাক্টের আমরা পোস্টার দেখি। সো এটা হচ্ছে একটা ওসমো পকেট থ্রি, আমরা একটা ওসমো পকেট থ্রি নিই, ওসমো পকেট থ্রি, ঠিক আছে। সো ওসমো পকেট থ্রি, যেমন এটা আছে একটা ইমেজ, বা এটা নিই, একটু ভালো ছবি নিই, এটা আই থিঙ্ক ঠিক আছে। সেভ করে এটাকে, সেভ। সো এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে ডিজাইন আইডিয়া, যে আপনারা কিভাবে আইডিয়া জেনারেট করবেন একটা ডিজাইন। আপনাকে ধরুন ক্লায়েন্ট একটা ছবি দিল প্রোডাক্টটা, যে আমার একটা ঘড়ি আছে বা একটা ক্যামেরা বা একটা গোপ্রো ক্যামেরা, যে তুমি আমাকে একটা ক্রিয়েটিভ বানিয়ে দাও, এটা নিয়ে আমার ইনফরমেশন হচ্ছে ওসমো পকেট থ্রি, একটা সাব কপি যাবে,
অর্ডার নাও বাটন যাবে, আর নিচে হচ্ছে সিটি এগুলো যাবে, কল টু অ্যাকশন বা ওর নাম্বার টাম্বার যা আছে এগুলো যাবে। বুঝতে পারছেন? তো আপনাকে একটা বলবো যে একটা সুন্দর একটা ক্রিয়েটিভ ভিজুয়াল করে দেয় যাতে ক্লিন লাগে দেখতে। যেমন এটা একটা ক্লিন ডিজাইন, তারপর এটা একটা ক্লিন ডিজাইন, তারপর এটা একটা ক্লিন ডিজাইন, এগুলো সব ক্লিন ডিজাইন একদম। আর সবসময় সিম্পল ডিজাইন সবচেয়ে পাওয়ারফুল ডিজাইন। যত ইফেক্ট ইউজ করবেন দেখবেন ডিজাইন অত সুন্দর লাগে না দেখতে, ইফেক্ট যত বেশি ইউজ করবেন। যত সিম্পল হয়ে কাজ করা যায়, মানে বেশি সিম্পল বলতে বেশি সিম্পল না যে লাইক হোয়াইট কালার উপর আমি প্রোডাক্টটা বসাই দিলাম শেষ, অত সিম্পল না। মানে ক্লিন ডিজাইনটা যত ক্লিন রাখা যায়। তো আমরা এখানে দেখতেছি একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা হিল বা পাহাড়ের উপর একটা কিছু একটা ডিজে ইউজ করছে। সো আমরা একটা পাহাড়ের ব্যাকগ্রাউন্ড নিই, লাইক হিল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি ইমেজ। ধরুন আমি ইমেজটা নিতে পারি, এখানে একটা যে সারফেস আছে এটাকে ওপেন করি। এটার ইমেজের যে অবস্থা, আমি ইয়ান্ডেক্স থেকে নিই, এখানে সার্চ করলাম। এই ছবিটা নিতে পারি একটা, নিয়ে রাখি, দেখি কোনটা কাজে দেয়। তারপর একটা ছবি নিব। হুম, হুম, হুম। এটাও সুন্দর, এটাও নেই। সেভ ইমেজ, সেভ। ফটোশপে আসবো। তো আমাদের এটা আলাদা সাইজ, আমরা একটা এখন একটা সাইজ নেব এখান থেকে, ক্রিয়েটিভ 4:5 এর। 4:5 হচ্ছে 2000 বা 2500 একটা পিক্সেলের সাইজ, 2000 হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে 2500, 300 রেজলিউশন, 8 GB কালার, ক্রিয়েট। আমরা ইমেজটা নিয়েছি ফাইল, প্লেস এমবেড। আমরা এখান থেকে যে কোনো একটা, ধরেন এটা নিয়ে আসি, এটা সুন্দর ক্লিন, সেটাকে আমরা এখানে ইউজ করবো, একটু বড় করবো। আমরা এখানে রাখলাম এভাবে। দেন আমাদের ডিজে পকেট যেটা ছিল সেটাকে নিয়ে আসি, প্লেস, এখান থেকে এই ছবিটা নিয়ে আসবো। এটা আমার ব্যাকগ্রাউন্ডটা কাটা লাগবে। সো ব্যাকগ্রাউন্ড আপনারা পেন টুল দিয়ে অবশ্যই কাটবেন। শর্টকাট বলতে যে এখান থেকে নিলাম আমি ম্যাজিক পেন টুল দিয়ে, বা এখান থেকে সিলেক্ট সাবজেক্ট দিয়ে সিলেক্ট হয়েছে আমি কেটে দিব। এগুলোর জন্য জীবন আপনাকে 1 টাকা পেমেন্ট করবে না কোনো ক্লায়েন্ট, এইসব শর্টকাট কাজ ইউজ করলে। এখান থেকে কেটে দিলাম, হয়ে গেল। কিন্তু ক্লায়েন্ট যখন আপনাকে ধরবে যে আমার এজ গুলো এখন ব্লার কেন, বা এত উল্টা পাল্টা কেন প্রোডাক্টের, এটা যেমন ক্লিন আসছে, সেগুলো জায়গায় হয়তো একটু হয়েছে রাফ হয়ে গেছে, জীবন আপনাকে তখন আর কাজে দিবে না, পেমেন্টটা দূরের কথা। So, যত শার্পলি আপনি কাটতে পারবেন প্রোডাক্ট কাটা কিন্তু আলাদা একটা বিষয়। এটা তো দেখবেন অনেকে কাজ করে শুধু প্রোডাক্ট কাটে, আর কিছুই করে না। আপনি যত ফ্রিল্যান্সার দেখবেন, অনেক ফ্রিল্যান্সার আছে দেখবেন ফাইবার মার্কেট প্লেসে কাজ করে, যে শুধু প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এটার জন্য পেমেন্ট নেই শুধু, আর কিছুই করে না ওরা। ওরা শুধু প্রোডাক্টের ইমেজ ব্যাকগ্রাউন্ড কেটে দেয়, একটা আলাদা পেমেন্ট নেই। আমরা এখন যতগুলো কাজ দেখতেছি না, যে ম্যানিপুলেশন, তারপর আমরা লাস্ট কি দেখলাম, আমাদের কি গেছিল, ম্যানিপুলেশন গেছে, তারপর কালার গ্রেডিং। এগুলো দেখবেন এক একটা সেক্টরে এক এক একজন এক্সপার্ট এক্সপার্ট বসে আছে। সবাই কিন্তু সব কাজ করে না, যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভই করে। আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড ইউজ করি, মানে আমি পেন টুল দিয়ে কাটতে কাটতে ক্লাসই শেষ হয়ে যাবে আমার। হ্যাঁ বলুন ভাইয়া। ভাইয়া আমার মেবি অ্যাটেন্ডেন্সটা সময় মানে আমার মাইক্রোফোনটা একটু ইস্যু করছে বুঝছেন, এই জন্য আমি ওকে, কথা বলতে পারতেছিলাম না। দেন আমি সমস্যা নাই। আবার ফোন থেকেও কানেক্ট হয়েছি। ওকে ফের সমস্যা, দাঁড়ান দিয়ে দিচ্ছি। ও সরি, শিট, কোথায় আর কেউ আছে অ্যাটেন্ডেন্স মিস গিয়েছে? জোবাইর পাটোয়ারি ভাই। ওকে, হাসান ইমরান কোথায়? হাসান ইমরান ভাইটা তো দেওয়া আছে I think। আপনি দিয়েছিলেন মনে হয়। ওকে ভাই, ঠিক আছে।
তো আমি এখানে কেটে নিলাম, এটাকে রাইট ক্লিক করে এখন কনভার্ট টু স্মল করে নেবো। আচ্ছা নিয়ে করেছি অলরেডি আমি, সো এটা হয়ে গেছে। আমি এটা এখানে প্লেস করলাম। এখন আমি যে ছবিটা নিয়ে দেখেছিলাম অনলাইনে, সেটা আমরা যদি দেখি, আমরা এটাকে কপি করার জন্য আমরা করবো কি, এটা কপি করে নিয়ে আসবো এখানে, পেস্ট করবো এখানে কন্ট্রোল ভি দিয়ে। So, আমি দেখেন আমি একটা কথা বলি সবসময়, যে আপনারা লাইক যদি সেম জিনিস না পান খুঁজে অনলাইনে, তাহলে কাছাকাছি করার কিছু ট্রাই করবেন। যেমন আমি দেখেন ছবিটাকে সব পিছনে রাখলাম, রাখার পর আমি দেখেন আমার কাছে হিল সেমটা নেই, দেখছেন এখানে যে সার্ফেসটা ইউজ করছি সেটা কিন্তু আমার কাছে সেম টু সেম নেই, বাট আমি একটা কাছাকাছি কোন একটা জিনিস ইউজ করলাম। দেন আমি এখান থেকে প্রোডাক্টটাকে নিলাম, প্রোডাক্টটাকে একটু কন্ট্রোল টি দিয়ে এটার সাথে আমি অ্যালাইন করবো। ঠিক করে সোজা করে নিই, আই থিঙ্ক এখন ঠিক আছে, পারফেক্ট। সো বসে গেছে। এখন আমার উপরে দেখেন একটা টেক্সট আছে, সো টেক্সটে কি, আমাদের কাছে যদি কোনো ফন্ট না থাকে, আমি আপনাদেরকে বলবো সবসময় একটা ফন্ট ইউজ করুন, সেটা হচ্ছে পপিন্স অথবা মনসেরাত। তো পপিন্স ফন্ট কোথায় পাবেন আমি দেখিয়ে দিয়েছিলাম ফার্স্টে, আবার দেখা দিচ্ছি। আপনি দা ফন্টে যাবেন অথবা গুগল এসে পপিন্স ফন্ট লিখবেন, আপনি গুগল ফন্টে পপিন্স ফন্ট পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড দিবেন, এখান থেকে পপিন্স ডাউনলোড দিবেন। দেন ফোল্ডারে যাব, রাইট ক্লিক করবো, এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করে আমরা এখান থেকে সবগুলো ফোনকে একসাথে ইনস্টল করতে হলে এখানে ক্লিক করবেন, দেন শিফট ধরে ঠিক নিচের এটাতে ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হওয়ার মাঝখানে যা যা থাকে আগে দেখবে যে মাঝখানে কোনো কিছু আছে কিনা এরকম নোটপ্যাডের মতো, তাহলে ওটা ডিসিলেক্ট করবেন, কেন ওটা কোনো ফন্ট নয়, ওটা নর্মালি একটা নোট দিয়ে রাখে। সো যেহেতু এখানে মাঝখানে কিছু নেই, সব ফন্ট, তাই আমি একসাথে সব সিলেক্ট করে রাইট ক্লিক করবো, দেন আমরা এখান থেকে ইনস্টল দিয়ে দিব। ইনস্টল দেওয়ার পরে হয়তো অনেকের দেখবেন যে সফটওয়্যার ক্লোজ করে দেন আবার অন করলে দেন ফন্ট শো করবো, আবার অনেকেরই দেখবেন সাথে সাথে ইনস্টল হয়ে যায় দেখায়। যদি ফন্ট না দেখায় তখন আপনি সফটওয়্যারটা আপনি ক্লোজ করে তারপর আবার ওপেন করবেন, তখন দেখবেন শো করবে। সো এই ফন্টটা যেমন আমার কাছে নেই, তো আই থিঙ্ক এটা কি ফন্ট হতে পারে। আমি ফন্ট কি করবো, এটা যেতে একটা সুন্দর একটা জাস্ট, এটাকে বলে সেন্সিটিভ ফন্ট। এগুলাকে সেন্সিটিভ ফন্ট হচ্ছে কোনো মাত্রা থাকে না, একদম সুন্দর একটা রাউন্ড বেশ একটা ভাইব থাকে। আর সেরিফ ফন্ট হচ্ছে কেমন, সেরিফ ফন্ট হচ্ছে যেমন আপনি যদি এখানে আসেন, তিন রকম ফন্ট থাকে ডিজাইনে। একটা হচ্ছে সেরিফ ফন্ট, সেরিফ ফন্ট হচ্ছে কেমন, সেরিফ ফন্ট হচ্ছে এই যে এটাই, দেখেন এখানে দুইটা দিয়ে দিয়েছে, একটা হচ্ছে সেরিফ যেগুলোতে মাত্রা আছে, আর সান সেরিফে কোনো মাত্রা নেই, এগুলো একদম স্মুথ। বুঝতে পেরেছেন সবাই, বুঝছেন সেন্স? আমাদের সেরিফ ফন্ট ইউজ হয় কখন, যখন আমরা কোনো মেকআপ টাইপ বা স্কিন কেয়ার টাইপ বা অর্গানিক কোনো কিছু বানাই, তখন আমাদের সেরিফ ফন্টে ইউজ হয়। আর যখন আমরা কোনো গ্যাজেট বা লাইক হচ্ছে কোনো লাইফস্টাইল বা কিছু নিয়ে বানাই, তখন আমাদের তখন সেন্সিটিভ ফন্টে ইউজ হয়। হ্যাঁ ভাই বলুন। ভাইয়া ধরেন এমন কিছু হইলো যে আমাদের একটা ফন্ট পছন্দ হয়েছে বাট ওটা খুঁজে পাচ্ছি না, তো ওই ফন্টটার নাম বের করার কি কোনো ওয়ে আছে? হ্যাঁ, একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ধরুন আপনার এই ফন্টটা আপনি ভালো লাগছে কিন্তু আপনি জানেন না ফন্টটার নাম কি। So, আপনি জি। করবেন কি, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, আমাদের উইন্ডোজে স্ক্রিনশট নেওয়া যায় খুব ইজিলি। আপনি চাইলে আপনি থার্ড পার্টি একটা অ্যাপ ইউজ করতে পারেন, যেটা হচ্ছে লাইট শট। লাইট শট আপনারা দেখতে পারেন, এটা কিভাবে ইনস্টল করা না করলে ইউটিউবে আপনি টিউটোরিয়াল পেয়ে যাবেন এটা লাইট শটের। আর আমাদের ইনবিল্ট উইন্ডোজে শর্টকাট আছে, যেটা হচ্ছে উইন্ডোজ শিফট এস প্রেস করলে আপনার স্ক্রিনশট অন হবে। দেন আপনি কি চাচ্ছেন, আপনি এই ফোনটা চাচ্ছেন, আপনি এই ফোনটা সিলেক্ট করলেন, করার পর এটা কিন্তু সেভ হয়ে যায় আপনার কোথায় সেভ হয়, ডেস্কটপে আসার পর আপনি এখানে দেখবেন পিকচার্স আসবেন, এখানে স্ক্রিনশট আসলে আপনি দেখবেন এখানে প্রচুর স্ক্রিনশট আপনার জমি আছে যেগুলো আপনি নিছেন, আর না থাকলে একটা থাকবে যেটা আপনি নিছেন। তো আমার এখানে যে পকেট ট্রি আছে, তো আমি করবো কি, গুগলে যাব, গুগলে গিয়ে আমি এখানে সার্চ করবো, গুগলে এসে যে হোয়াট দা ফন্ট, হোয়াট দা ফন্ট লিখে সার্চ করে এখানে আপনার প্রথমে একটা আসে যাবে মাই ফন্টস এর। সো এখানে আপনি করবেন কি, এখানে আপলোড করবেন, আপলোডে যাবেন, এই যে পিকচার্সে যাবেন যেখানে আপনার ছবিটা আছে, আমি ছবিটা নিই, ওপেন দিব। So, আপনাকে অ্যাকাউন্ট করতে বলে অ্যাকাউন্ট করা লাগে না এখানে। আমি করবো কি, এটা কি অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট করে এখানে দিব হচ্ছে আইডেন্টিফাই ফন্টে ক্লিক করবো। সো এখানে এক্সাক্ট যে ফন্ট সেটা কিন্তু দিবেন না, এখানে হচ্ছে আপনার কাছাকাছি যে ফন্ট গুলো আপনি ইউজ করতে পারেন সেগুলো দিবেন। যেমন দেখেন এখানে একটা ফন্ট দিচ্ছে, দেখছেন কাছাকাছি পকেট লেখা, তারপর যেমন এটা আরেকটা দিচ্ছে, মানে কাছাকাছি দেখতে যে ফন্ট গুলো সেগুলো আপনাকে এখানে সাজেস্ট করবে। আপনি এখান থেকে একটা নাম, যেমন উপরে নাম পেয়ে যাচ্ছেন, দেখেন এই যে ফন্টের নেম, এই ফন্টের নাম হচ্ছে নর্দিকিউ প্রো সাইরিলিক বোল্ড আই থিঙ্ক, হ্যাঁ। সেই ফন্টটা কিন্তু প্রিমিয়াম, দেখেন এই যে $45।
আমি এটা ফ্রিতে পাবো। কিভাবে ফ্রিতে পাবো? আমি এখান থেকে কপি করবো টেক্সটটাকে, এভাবে মাউসের লেফট ক্লিক বাটন চেপে ধরে বাহির থেকে কন্ট্রোল সি দিব, সরি, আচ্ছা ওপেন হবে, আমি এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল সি, দেন আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। দেন আমরা একটু এটার সাথে অ্যাড করবো কি ফন্ট ফ্রি ডাউনলোড। ফন্ট ফ্রি ডাউনলোডে আমরা এখানে অনেকগুলো থার্ড পার্টি ওয়েবসাইট পেয়ে যাবো যেখানে হচ্ছে ফ্রি ডাউনলোড করতে দেয়। আমি এখান থেকে ফ্রিতে নিয়ে নিব যদি আপনি সেম এক্সাক্ট ফন্টটা চান। আর যদি বলেন না আমার এক্সাক্ট ফন্ট যেহেতু এটা প্রিমিয়াম ইউজ করবেন, আমি পপিন্স ইউজ করি বা আমার ফ্রি যে ফন্টগুলো সেগুলো ইউজ করি। আপনি ফ্রি ফন্ট আমি দেখাই দিচ্ছি কই পাবেন, আপনারা দা ফন্ট 1001 ফন্টে ফ্রি পেয়ে যাবেন, ওখানে ঘুরলে আপনি পেয়ে যাবেন। এগুলো হচ্ছে কিউট টাইপ ফন্ট, এগুলো দেখলে মনে হয় দেখেন দেখতে একটা ভাইব আসে কিউট ফন্ট গুলোতে, দেখছেন? আপনি হয়তো এখানে গুগল এসে লিখলেন যে আমার গ্যাজেট টাইপ কিছু ফন্ট দরকার, গ্যাজেট টেন্স সেরিফ ফন্ট, আপনি এখানে লিখলেন ফ্রি, আপনাকে এখানে অনেকগুলো আপনাকে দেখাবে। এই দেখেন 51001 এ চলে আসছে, সেখানে আপনি অনেকগুলো গ্যাজেট টাইপ ফন্ট পেয়ে যাবেন কাছাকাছি যা আপনার ভালো লাগে, দেখছেন? সেখানে হয়তো অনেকগুলো ভালো না লাগতে পারে আপনার, আপনি অন্য কিছু দেখেন, আপনি দা ফন্টটা দেখেন, দা ফন্টটা দেখেন, এখানে অনেকগুলো ফন্ট চলে আসছে, দেখছেন অটোমেটিক। আপনি এখানে কি করবেন, নামটা সেভ সার্চ করুন পকেট লিখে, দেন সাবমিটে দিবেন। সেম ওই টাইপের কাছাকাছি যেমন এই ফন্টটা আছে, তারপর এই যে ফন্ট আছে, আপনি আপনার মতো করে ইউজ করলেন। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝছেন? জি ভাইয়া বুঝছি। সো জি আমরা ভাইয়া। এখানে যেমন এখন আমি এখানে ইউজ করবো, যেমন আমার কাছে ফন্টটা নেই, ধরেন আমার কাছে ফন্টটা নেই, এখন আমাকে ইউজ করলো, আমি করবো কি এখানে পপিন্স ইউজ করবো। পপিন্স ফন্টটা দেখতে মূলত এরকমই, সো POC ই সরি KET, দেন এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা এখানে লিখবো হচ্ছে পপিন্স, দেন আমরা এটাকে করে দিলাম বোল্ড পপিন্স। দেখেন পপিন্স ফন্ট একদম দেখতে কাছাকাছি একদম সেম এটার মতো পকেট, দেন আমরা একটা স্পেস দিয়ে 3 লিখবো এখানে। সো যদি আপনার পপিন্স ভালো না লাগে, আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে করে দিলেন মনসেরাত এখানে বোল্ড দিলেন, এক্সট্রা বোল্ড যেটা আপনার ভালো লাগে, আমি এক্সট্রা বোল্ড দিলাম, এক্সট্রা বোল্ডে চলে আসলো। তো মনসেরাত হচ্ছে একটু পাশের দিয়ে একটু চওড়া, আর পপিন্স হচ্ছে পাশ থেকে একটু চিকন। দুইটাই কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইন মানে স্টার্ট আপ ফন্ট, এগুলো যারা স্টার্ট আপে শুরু করে তাদের জন্য হচ্ছে বেস্ট ফন্ট এই দুইটা। সো পকেট কি লিখলাম, এবার হচ্ছে ওসমো লেখা আছে, আমি ওসমো লেখাটাকে টেক্সটটা কপি করবো, ডুপ্লিকেট করবো, দেন এটাকে আমি উপরে ইউজ করবো, এখানে লিখবো হচ্ছে ওসমো, OSMO, এবং এটাকে করে দেবো হচ্ছে আমি এখান থেকে রেগুলার ইতালিক, ইতালিক একটু বাঁকা, দেন এটাকে ছোট করবো আমরা কন্ট্রোল টি, তারপর নিচের থেকে ধরে ছোট করে নিলাম অসমো, তারপর নিচে একটা লেখা আছে, এটাকে আমরা ডুপ্লিকেট করবো টেক্সটটাকে, তারপর নিচে লিখবো, এখানে লেখা ছিল হচ্ছে সিনেম্যাটিক পাওয়ার ইন ইউর পকেট। দেন পুরোটাকে সিলেক্ট করবেন কিভাবে, ফার্স্ট এখানে একটা ক্লিক করবেন, দেন কিবোর্ডে কন্ট্রোল A প্রেস করবেন, এখানে ক্লিক করলে টেক্সটটা যখন সিলেক্ট হবে, দেন কন্ট্রোল A দিলে পুরো টেক্সটটা সিলেক্ট হবে, তারপর আপনি এখান থেকে এটাকে ছোট করে দিবেন সাইজ, কারণ আমি 10 করে দিলাম। এন্ড এটা কিন্তু একটু চিকন, সো এটা আমরা রাখবো হচ্ছে রেগুলারে, এখন রেগুলার বেশি চিকন হয়ে যাচ্ছে, সো আমি এটা করবো কি আবার এখান থেকে ডাবল ক্লিক করবো, সিলেক্ট হবে, আমরা এটা করে দেবো সেমি বোল্ড অথবা একটু বোল্ড, দেন এটা কন্ট্রোল টি দিব, টি দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিই, তারপর এটা আরেকটা কপি করবো আমরা, তারপর এখানে একটা ক্রিয়েটর কম্বো লেখা, আমরা এটা লিখবো এখানে ক্রিয়েটর কম্বো, দেন এটাকে সিলেক্ট করবো, এখান থেকে করে দেবো হচ্ছে রেগুলার ইতালিক, এখান থেকে করে দেবো ব্ল্যাক। তো এটা রেগুলার না, এটা একটু মিডিয়াম ইতালিক ছিল যেটা, তারপর এটাকে আরেকটা কপি করবো, সেখানে অর্ডার নাও লেমন ফন্টটা ভালো, কিন্তু আমার কাছে ফন্ট এখন নেই, আমি করবো কি আমি পুরো ডিজাইনটাতে আমি জাস্ট পপিন্স ফন্ট ইউজ করবো এবং প্লেসমেন্ট সেম রাখবো, অর্ডার নাও, এন্ড এটাকে সিলেক্ট করে আমি করে দেবো এটাকে লেফট অ্যালাইন, দেখেন এটা লেফটের দিকে অ্যালাইন করা, তো এটাই করবো, এখানে সিলেক্ট করবো প্যারাগ্রাফটা লেফটে করে দিব, এন্ড এখান থেকে এটাকে করে দিব এক্সট্রা বোল্ড ইতালিক, তারপর লাইন হেডটা কমাবো, কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমরা এখান থেকে লাইন হেডিংটা কমাই দিব, ধরেন 9-11 রাখি, ঠিক আছে, দেন আমরা এখান থেকে আসবো কন্ট্রোল টি দিব, টি দিয়ে এটাকে বড় করবো। সো ফন্টের কালার কিন্তু ফুল ব্ল্যাক না, যদি খেয়াল করেন ফন্টের কালার একটু গ্রেইশ কালার, আমি করবো কি একটু জুম করবো, জুম করে এখানে কালারটা ওপেন করবো,
মানে আইড্রপার চলে আসলে এটা ক্লিক করে দিলাম, ফন্টটা কালার নিয়ে নিলাম, এখানেও সেম কালারটা ইউজ করবো। So, আমি যদি পিছনের ছবিটা অফ করে দেখেন আমার, সো ব্যাকগ্রাউন্ড আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ডটা নাই, এই কারণে দেখাচ্ছে না। সো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা করবো কি, ব্যাকগ্রাউন্ডে লেয়ারটা আসবো, একটা রেক্টেঙ্গুলার শেপ নিব আমরা, তারপরে বাহির থেকে, তারপর আমরা এখান থেকে এটা করবো কি, এটার স্ট্রোকটা অফ করে দিব, ফিল কালার এসে রেখে গ্রেডিয়েন্ট অথবা আমরা ফিল কালার দিব, ধরেন উপরের এই ডার্ক কালারটা ধরবো। ওকে, তারপর নিচে দিয়ে একটু লাইট আছে, সো আমি করবো কি, এটার উপরে প্লাস আইকন দিয়ে একটা নতুন লেয়ার নেবো। সো এটা হচ্ছে কি আমার ইমেজের পিছনে অ্যাপ্লাই হচ্ছে, এই কারণে বোঝা যাচ্ছে না। এই যে ব্যাকগ্রাউন্ড, তাহলে আমরা লাইট কালারটা নিবো, এখানে একটা লাইট কালার আছে, সো আমি এটাকে অফ করি, এখানে একটা লাইট কালার নিব, ব্রাশ টুল নিবো, এটা বড় করবো, এটাকে একটু ইয়েলোইশ রাখবো, আমি একটু সাইডে সরে আনবো উপরে, দেন এটাকে একটু ইয়েলো রিংয়ের মাঝখানে রাখবো এখানে। ওকে, তারপর ব্রাশটা ধরনের ছোট করে ফার্স্টে এখানে পিছনে অ্যাপ্লাই করলাম, দেন কন্ট্রোল টি, তারপর এটাকে বড় করবো নিচের দিকে, এন্ড এটাকে একটু চ্যাপ্টা করে দেবো দুই সাইড দিয়ে। তো এখান থেকে ধরো অল্টার ধরে আমি জাস্ট এখানে ড্র্যাগ করলাম, দুই সাইড দেখেন চ্যাপ্টা হচ্ছে দুই সমান ভাবে, এন্ড শিফট ধরে একটু ছোট করবো, সেম আবার অল্টার ধরে একটু চ্যাপ্টা করে নিলাম, একটু উপরে উঠে দিয়ে এটাকে এবার ওকে দিয়ে দিলাম। তো দেখেন মোটামুটি আমার পিছনে ভিডিওটার মধ্যে একটা লাইটিং চলে আসছে, দেখছেন? এখন হচ্ছে আমার এই যে এখানে একটা শ্যাডো, প্রোডাক্টের উপর একটা শ্যাডো লাইটিং আছে, so আমার লাইটিংটা ইউজ করা দরকার। আমি করব কি, আমি প্রোডাক্টটা ওপেন করব, ওপেন করে ফার্স্টে প্রোডাক্টের উপরে আমি একটা এক্সপোজার নিব, এখানে ক্লিপিং মাস্ক করে দিব, তারপর আমি এটা লাইটটা বাড়াবো এক্সপোজার দিয়ে, বাড়ালাম, দেন কন্ট্রোল আই ইনভার্ট করে নিব। তারপর হচ্ছে আমি এটাকে একদম হার্ড রাউন্ড ব্রাশ করে আমি জাস্ট যেখানে যেখানে আমার দরকার সেখানে আমি এটাকে ঠিক করে নিব, যেন আমার লাইটিং গুলো এখান থেকে করতেছে, আমার এখানে দরকার, সরি এটাকে হোয়াইট করে নিই, এখানে নিলাম, শিফট ধরে এখানে ক্লিক করে দিব, সমানভাবে নেমে যাবে আবার, এখানে জাস্ট এভাবে ধরে যখন সমানভাবে নামাবেন আর কি তখন। সো এইভাবে নিলাম, তারপর এখানে সেম, এখানে সেম ভাবে নিয়ে নিই, সো দিকে আছে লাইট, শিফট ধরে যেমন সমানভাবে এখানে ক্লিক টানি দিলাম, সেম এখানেও শিফট ধরে একটু একটু, তারপর এখানে যেমন শ্যাডো আছে, শ্যাডো নিচ থেকে ধরে এখান থেকে ধরে আমরা ব্রাশ একটু বড় করে নিলাম, ছোট করে নিই, এদিকে এই জিনিসগুলো ড্র করে ছিল। দেন আমরা করবো কি, এবার এটাকে এখান থেকে এসে, যেহেতু এজ গুলো অনেক শার্প, আমি করবো এখান থেকে ফেদার করে দিব যাতে এজ গুলো স্মুথ হয়ে যায়। তো ফেদার করে দিলে স্মুথ হয়ে যাবে, আমি যে একটু দেখি উপরে, ফেদার করা থেকে স্মুথ হয়ে যাচ্ছে, ওকে দিলাম। এবার লাইটিংটা একটু বাড়াবো, So আমি এখানে আসবো, এখানে এসে ডাবল ক্লিক করবো, দেন এটা লাইটিংটা আমি বাড়াতে পারবো চাইলে। এবার এটা অফসেটটা একটু কমালে একটু আমার কন্ট্রাস্ট একটু কমবে, বা চাইলে বাড়াতে পারেন কন্ট্রাস্ট, বাড়াবো না, আমি একটু কমাই নিই, আর গামা কারেকশনটা একটু বাড়িয়ে দিই হালকা। তো লাইটিং একটা চলে আসে, দেখছেন? এখন লাইটিংটা যদি আপনার বেশি মনে হয় যে বেশি শার্প, আপনি চাইলে আবার একটু ফেদার করে নিতে পারেন এটাকে। ওকে, দেন এটা আমরা অপাসিটি হালকা একটু কমিয়ে দিই, এবার 100 আছে, এটাকে আমরা 70 করে দিই। এবার এটার আরেকটা ভার্সন নিব আমরা, ঠিক আবার একটা এক্সপোজার নিব, এন্ড ড্র্যাগ করে দিব আবার ডার্ক, আমরা ক্লিক করা আছে জাস্ট ডার্ক করে দিব, কন্ট্রোল আই দিব,
এবার আমাদের এখানে ডার্ক পার্ট গুলো সেগুলো আমি ডার্ক করে নেবো, যেমন এই জায়গাগুলো। ডার্ক করে নিলাম, তারপরে এই জায়গাগুলো ডার্ক, এই জায়গাটা ডার্ক। তারপরে ডার্ক হয়ে গেলে এখন আমি করবো কি, এই যে জায়গাটা ডার্ক হবে। ডার্ক হলে এবার হচ্ছে এবার কাজ সেম। এটার এজ গুলো অনেক শার্প হয়ে আছে, আমি করবো ফেদার, এখান থেকে ডাবল ক্লিক করবো লেয়ার মাস্কে, জাস্ট এখান থেকে এসে আমি ফেদারটাকে বাড়িয়ে দিবো হালকা করে, তাহলে শ্যাডোটা স্মুথ হয়ে যাবে আস্তে আস্তে। দেখেন, যদি জুম করে দেখায়, দেখেন ফেদার যখন ছিল কম তখন এইভাবে ফেদার বাড়ানোর পরে জিনিসটা আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে। আপনার যেটা ব্রাশের হার্ডনেস বা স্মুথনেস কমিয়ে বাড়িয়ে দেখতে হবে তাও না, জাস্ট আপনি হার্ড করে জিনিসটাকে ড্র করলেন, ফেদার বাড়িয়ে দিলেন, ওকে করে দিলেন, জিনিসটা মিশে গেল। এখন আপনার যেমন শ্যাডো দেখেন, এটা শ্যাডো, তো শ্যাডোটা আপনি চাইলে এখান থেকে মাল্টিপ্লাই করে ইউজ করতে পারেন, মাল্টিপ্লাই করলে একটু ডার্ক হবে শ্যাডোটা। এই যে আপনি এবার চাইলে এটা ফেদারটা আর একটু বাড়াতে পারেন, ওকে দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এটা অপোজিট এবার একটু হালকা কমিয়ে দিই, তো আমার লাইট শ্যাডো চলে আসছে, লাইটিংটা চলে আসছে। এখন যেহেতু লাইটটা এই সাইড থেকে পড়তো, তাহলে আমার এখানে একটা শ্যাডো থাকা দরকার। আমরা শ্যাডোর জন্য ইউজ করবো কি, সেম লেয়ারটাকে, এই যে ডিজে ওসমো লেয়ারটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে নিব, থাম্বনেলে ক্লিক করে। দেন এই লেয়ারটা ঠিক নিচের লেয়ারে আসবো, প্লাস আইকন দিব, একটা নতুন লেয়ার নিচে। দেন আমরা এখান থেকে নিব হচ্ছে লাইক এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে নিব সলিড কালার, এটা করে দিব ডার্ক কালার। দেন ওকে, দেন আমরা এটা করবো কন্ট্রোল টি, এটাকে আমরা একটু রাইট ক্লিক করে দিবি স্কিউ। দেন আমরা করে দিব এটাকে রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, উপরে নিচে ভার্টিক্যাল হয়ে যাবে, এখানে রাখলাম। এবার আমাদের কাজ কি, এটাকে ধরে আবার স্কিউ করা। সো স্কিউ করার আগে আমি করবো কি, স্কিউ করি, ধরুন এইভাবে আমি সাইডে টেনে নিলাম, দেন এই পয়েন্টটা ধরে একটু এইভাবে টেনে নিলাম। দেন আমরা এটাকে একটু ছোট করবো, রাইট ক্লিক করে স্কেলে যাবো, যেখান থেকে রাইট ক্লিক স্কেল ছোট করবো, এখানে প্রেস করে এটাকে। দেন আমরা ডিস্টোর্ট ইউজ করি, রাইট ক্লিক করে বা ডিস্টোর্ট, এটা একটু অ্যাডজাস্ট করি, যেমন এটা আমার শ্যাডো এখান থেকে এটা এভাবে, দেন এখানে এভাবে, দেন এটা চিকন করে যেভাবে পড়ে। এখন যেমন স্ক্রিনটা বাইরে দিয়ে চলে আসছে, এদিকে কিন্তু কখনো স্ক্রিন পড়ে না সহজে, আমি এটাকে টেনে বাইরে নিয়ে যাবো, এটাকে আমি একটু এভাবে অ্যাডজাস্ট করে নিই। এভাবে করে নিলাম, ওকে। তারপর হচ্ছে কি, এই লেয়ারটাকে ধরে আমি ডাবল ক্লিক করবো, এখানে এই যে এই পাশে দেখেন লেয়ার মাস্ক আছে, এখানে ডাবল ক্লিক করবো, করে সেম আবার ফেদার অ্যাপ্লাই করবো এখানে। তো ফেদার যদি আপনার বেশি মিশে যায় তাহলে করবো ক্যান্সেল দিবেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ফিল্টারে যাবো, আমরা ফিল্টার থেকে ব্লার, সো আমরা আগে এই লেয়ারটাকে সিলেক্ট করি, এখানে ইউজ করি ফিল্টার, ব্লার গ্যালারি, এখান থেকে আমরা পাথ ব্লার ইউজ করবো। তো পাথ ব্লার ইউজ করার পর এটাকে স্মার্ট অবজেক্ট করা লাগবে অবশ্যই। স্মার্ট অবজেক্ট করার পরে আমরা এখানে এখানে একটা পাথ পাবে যে উপরের দিকে, ঠিক মাঝখানের দিকে চলে আসবে আপনি ক্লিক করলে। দেন এই পয়েন্টটাকে আমরা ক্লিক করে ধরে নিচে নামলাম, এই পয়েন্টটাকে ধরে ক্লিক করে নিচে আনলাম, এবং এই দুইটা পয়েন্টের মাঝখানে কিন্তু দুইটা পয়েন্টে কিন্তু বার আছে, একটু উপরের দিকে উঠলে দেখবেন আপনি, যেমন এই পয়েন্টের উপর আসলে দেখছেন একটা সার্কেল দেখা যাচ্ছে, আপনি যত বড় করবেন আস্তে আস্তে ব্লার হবে, দেখেন। সেম এই পয়েন্টটা যদি আমি দেখি, এই পয়েন্টটাতে একটা আছে, এটা যত কমাবেন তত এটা ব্লার কমাবে। তো দেখেন এই জায়গাটা অনেক শার্প আর এই জায়গাটা অনেক ব্লার। ওকে দিয়ে দিব, আমি চাইলে এটাকে রেয়ার এখান থেকে করি। তো এই পয়েন্টটা ধরার পরে আমি এটাতে দেখি এটা কারটা কি হয়, রাখলাম হবে, আর এটাকে রাখলাম, এটা থাক নর্মাল। ওকে দিয়ে দিব,
এটা একটা গেল, দেন এটাও আমরা একটু সময় নেবে। তারপর এটার উপর আমরা সেম আবার ফিল্টারে যাবো, এবার ব্লারে যাবো, ব্লার থেকে আমরা করে দিব গর্ষণ ব্লার। যেহেতু এজ গুলো অনেক শার্প, সো গর্ষণ ব্লার ইউজ করলে পুরো জিনিসটার উপরে একটা ব্লারের ব্লার ইফেক্ট চলে আসবে। আমি এটা ধরেন এভাবে রাখলাম, দিলাম। এবার এটাকে লেয়ার মাস্ক অন করে দিব, অল্টার ধরে অথবা ডাইরেক্ট লেয়ার মাস্ক অন করে ব্রাশ টুল নিব, এটাকে বড় করে স্মুথ করব, ব্ল্যাকটা নেবো যাতে এখান থেকে মুছে দিতে পারি, আমি এখান থেকে মুছে দিব আস্তে আস্তে। অপোজিট অনেক বেশি, এটা আমি একটু কমিয়ে নিই অপোজিটে 50। এবার হচ্ছে আমি একটু বড় করে আমি যে স্প্রেড যেটা জিনিসটা সেটা আমি ইউজ করতেছি, সেখান থেকে আমি এটাকে একটু ছোট করে এটা মুছে নিই হালকা হালকা করে। তারপর এখানে আমি অপোজিটে একদম কমাই দিব, ধরেন 10%, সরি 10। তারপরে এই জায়গাগুলোতে একটু হালকা মুছে দিব। দেন এটাকে আমরা অবশ্যই শ্যাডো সবসময় মাল্টিপ্লাই হয় মাল্টিপ্লাই রাখবো। এন্ড এবার ঠিক এটার নিচে আমার একটা শ্যাডো দরকার ঘন, আমি করবো এই লেয়ারটার উপর আরেকটা লেয়ার নিব, ব্রাশ টুল নিব, এটাকে ব্ল্যাক করব, এটার অপোজিটে 100 করব, এই স্মুথই থাকবে ব্রাশ, কিন্তু ছোট করে আমি এখানে একটা ক্লিক করব, দেন কন্ট্রোল টি, এটাকে চ্যাপ্টা করে দিব। চ্যাপ্টা করে আমি ঠিক এটা নিচে ইউজ করবো এই জায়গায়। তো একটু এদিকে যেহেতু লাইট পড়তেছে, লাইটের দিকে কখনো শ্যাডো থাকে না, শ্যাডো একটু পিছনের দিকে থাকবে। রাইট ক্লিক করে আমি ডিস্টর্ট করবো, এটাকে একটু হালকা অ্যাডজাস্ট করে নিলাম। তো এটাকে ধরে চিকেন করি, রোটেট করে নিই, দেন এটাকে আরেকটা কপি করবো আমরা। এন্ড এটার হচ্ছে দুইটা, এই যে এটা আর এই দুইটাকে গ্রুপ করে নিব, গ্রুপ, লেয়ার মাস্ক অন করব, ব্রাশ টুল নিব, আর এই জায়গাটা মুছে দিব আমরা এখন। এই জায়গায় যেহেতু শ্যাডো তার কথা না, লাইট যেহেতু আছে। So দেখেন এবার এটাকে আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারি, কন্ট্রোল জে, বা আমরা এটাকে ধরে ক্লিক করে এখানে নিলে এটা আর একটু ঘন হবে শ্যাডোটা। দুইটা যখন শ্যাডো একটা সাথে আর একটু ওভারলে করে, ওভারল্যাপ করলে দেখবেন শ্যাডোটা আর একটু ডার্ক হয়, ডার্ক হয়ে গেল। এবং এই শ্যাডোটাকে ধরে এবার ব্লার গ্যালারি থেকে, সরি ব্লার গ্যালারি না, গর্ষণ ব্লার থেকে, ক্যান্সেল দিই, গর্ষণ ব্লার থেকে এটাকে একটু আর একটু ব্লার করে দিই। কেন শ্যাডো কিন্তু একবার পড়ে না, মাল্টিপল লেয়ারে শ্যাডোটা ছড়ায়, স্প্রেড হয়। একটা চিকন থাকে একটু ঘন, একটা একটু হালকা হালকা হয় বাইরের দিকে ছড়ায়, আরেকটা ছড়ায়, এভাবে 3 4 5টা লেয়ার মিলিয়ে শ্যাডোটা ছড়ায়। এটাকে বড় করলাম, দেখেন ওকে। সেটা আরেকটা দেখেন পিছিয়ে দিয়ে দিই, আর একটু উপরে দেখি এটা কি অ্যাপ্লাই হয়। গর্ষণ ব্লারটা যদি অফ করে দিই এখান থেকে, নাইস, থাক নর্মাল এটা থাক। সেটা তো অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমার এখানে একটু কাজ করা বাকি, এই যে ঘাসটাতে, ঘাসটা কিন্তু খুব সলিড একটা লাইট করতেছে মনে হচ্ছে, নিচেরটাতে যেমন একটা শ্যাডোটা আছে, কিন্তু এখানে একটা সলিড লাইট করতেছে মনে হচ্ছে। So আমি করবো কি, লেয়ারটাতে উপরে যাবো, আমরা এই লেয়ারটাকে যাবো, ক্লিক করবো হচ্ছে এক্সপোজার, ক্লিপিং মাস্ক, দেন আমরা এটাকে একটু ডার্ক করে নেবো সামনের দিকে, কন্ট্রোল আই, ইনভার্ট। তারপর হচ্ছে আমরা এই জায়গাটাকে একটু ডার্ক করে নিই, এখানে একটা প্রোডাক্ট আছে, এটা একটু ডার্ক আমি ইউজ করে নিলাম। বাকি জায়গাটা লাইট, ডার্ক হয়ে গেল। তারপর এই ইমেজটাকে আমরা ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, একটু কন্ট্রাস্টই করে দিই, যদি বেশি ফেড হয়ে আসে একটু কন্ট্রাস্ট বাড়িয়ে নিই। হাইলাইটটাকে আমরা একটু বাড়িয়ে নিই হালকা, কারণ +5, একটু দাঁড়ান আমি শ্যাডোটা ঠিক করে নিই, কমাই নিই, আর হোয়াইটটা একটু বাড়িয়ে দিই, দেন ওকে। সো মোটামুটি আমার পিছে যে ইমেজটা ছিল সেটা মোটামুটি একটা ডান, দেখছেন। সো পিছে একটা লেখা ছিল DJI, মানে ব্র্যান্ডটা। সো ব্র্যান্ডটাকে আমি এখানে করবো কি, লেখাটাকে কপি করবো, কপি করে এটা নিচে নামাই, আমরা এখানে সিলেক্ট করি DJI, লিখলাম, এটাকে বড় করবো, একটু বড় হলো, দেন এটাকে সব পিছিয়ে পাঠিয়ে দিব।
এই লেয়ারটাতে, এবং এটাকে আমরা ব্র্যান্ডিং মোড চেঞ্জ করে দিব। এই কোন ব্র্যান্ডিং মোডটা ভালো হয়? আই থিঙ্ক সফট লাইট এনাফ। হ্যাঁ, সফট লাইট এনাফ। তারপর আমরা লেয়ার মাস্ক করে ব্রাশ টুল নিব, এটা অপোজিটে একদম ধরেন 50 রেখে আমরা এটাকে বড় করে আমরা এই জায়গাটা মুছে দিব, যদি ওভারল্যাপ যাতে ওভাবে না করে। এটা কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে আমরা একটু নিচে নামাই দিই। দেখছেন মোটামুটি আমার পিছের যে ইমেজটা ছিল সেটা মতো না দেখতে, এখন কাছাকাছি। হ্যাঁ, এটাকে একটু উপরে উঠে দিই। এখন আমার পিছে একটা গ্রেন ছিল, একটা গ্রেন, সো গ্রেন দেওয়ার জন্য আমি করবো কি, ঠিক এই যে এখানে এই লেয়ারটার সাথে কি কি ছিল আমার, এখান থেকে শুরু করে শ্যাডো থেকে শুরু করে লাইটিং সহ পুরোটাকে গ্রুপ করে নিব, এবং এটা গ্রুপটা লিখে দিব হচ্ছে এটা প্রোডাক্ট। আমি পুরোটা লেয়ারটাকে অফ করব, অফ করে আমি এখানে ইউজ করবো কিবোর্ডে কন্ট্রোল শিফট অল্টার ই। এটা হচ্ছে কি পুরো লেয়ার, যতগুলো লেয়ার আছে না আমার এখানে যে শো করতেছে, যেটা অফ শুধু সেটা ছাড়া যেগুলো শো করতে সবগুলোকে একটা ইমেজ বানিয়ে দেয় কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করলে। আবার বলি কিবোর্ডে কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করলে আপনার যতগুলো লেয়ার আছে সবগুলোকে একটা ইমেজ করে আমাকে নতুন লেয়ারে দিয়ে দেয়। বুঝছেন? এটা করবো রাইট ক্লিক করে আমরা করে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে যাব, এবার হচ্ছে আমরা একটা নয়েজ এড করবো। সো নয়েজ এড করে যাব, এখানে নিচে আসলে দেখবেন এখানে গ্রেন পাবেন, এই যেখানে ইফেক্টের ভিতরে গ্রেনটা আপনি যত বাড়াবেন দেখেন একটা নয়েজ ইফেক্ট হচ্ছে, দেখছেন? আমি এটা ধরেন 40 রাখবো, ওকে দিয়ে দিব, ডান। এবার এটার উপর আমি প্রোডাক্টটাকে জাস্ট প্লেস করবেন, এই প্রোডাক্টের লেয়ারটাকে একটা কপি করি, কপি করে জাস্ট ওই ইমেজের উপরে আমি প্লেস করে দিব। দাঁড়ান একটু, এটা আমি তারপরে প্রোডাক্টটাকে আমরা এটাকে অন করে জাস্ট এই ইমেজের উপরে নিয়ে আসবো। So, দেখছেন নিচে প্রোডাক্টটা আছে, জাস্ট আমি ইমেজের উপরে প্লেস করার জন্য কপি করে লেয়ারটাকে উপরে নিয়ে আসছি দেখানোর জন্য। কেন ফুল ইমেজ উপরে কিন্তু আমি গ্রেনটি অ্যাপ্লাই করতে পারবো, একটা সিঙ্গেল ইমেজ উপরে অ্যাপ্লাই করা যাবে না, করলে আর ভালো লাগবে না দেখতে। তো এখন দেখেন আমার মেইন ইমেজ ছিল এটা, সেটা কাছাকাছি আমার এই জিনিসটা কি প্র্যাকটিস হয় না এখন? আপনারা বলেন। জি ভাইয়া। এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম এতদিন ধরে, যে কপি করেন জিনিসটা, আপনি যখন কপি করবেন তখন আপনি বুঝবেন, কপি না করলে কিছু বুঝবেন না। এবং কপি করার জন্য এভাবে মূলত আমাদের কপি প্র্যাকটিস গুলো হয়, যে একটা ডিজাইন যেটা কপি করবেন সেটাকে আপনি আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসেন এবং একটু অন অফ করে করে দেখবেন যে প্লেসমেন্ট সব ঠিকঠাক আছে কিনা, লাইটিং সেটা সব ঠিক আছে কিনা, আমি ইউজ করছি কিনা, প্রপার দেখতে কাছাকাছি হচ্ছে কিনা। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝছি। এটা হচ্ছে প্র্যাকটিস ওয়ার্ক। আপনি যত প্র্যাকটিস করবেন, এখন যত ডিজাইন কপি করবেন আপনি অনেক কিছু শিখবেন। যেমন এটা করতে কপি করতে আমার বেশিক্ষণ লাগে না, কিন্তু আমি আপনাদের কাছে কপি ডিজাইন দেখাচ্ছি কারণ আপনারা কপি করতে পারেন না, এই কারণে। বুঝছি ভাইয়া। এখন বলেন কি শিখলেন এখান থেকে আপনারা সবাই? কপি করা শিখছি। অনেক টাফ কোয়েশ্চেন জিজ্ঞেস করে দিচ্ছি আপনাদেরকে, সরি, অনেক টাফ কোয়েশ্চেন জিজ্ঞেস করে দিচ্ছি। না ভাইয়া, সমস্যা নেই। কেন আমি নিজে বলতে পারবো না, অনেকক্ষণ ক্লাস করার পর আমি নিজে বলতে পারবো না আমি কি শিখছি। তো এটা প্র্যাকটিস করতে গেলে বোঝা যায় যে আমরা কি শিখছি। কিন্তু কোন স্টেপ কি বুঝেন না এখন হয়েছে, একটু আমাকে বলতে পারেন যে কোন স্টেপ বুঝেন না যেটা আমি এখানে ফলো করছি? না ভাইয়া, আমি বুঝছি। সবাই ক্লিয়ার বুঝছেন? তাহলে ঠিক আছে, যদি না বুঝেন আমার কোয়েশ্চেন করতে পারেন এখন, যে স্টেপটা যেটা করছি আমি এটা বুঝি না বা কিছু, বা লাস্ট ক্লাস নিয়ে বলতে পারেন, লাস্ট ক্লাস যেটা আমি দেখিয়েছিলাম ওখানে কোন স্টেপ বুঝেন নাই এই ডিজাইনে, তাহলে আমি সেটাও রিভিউ করে দিচ্ছি আপনাদেরকে। না ভাইয়া, সমস্যা নেই, বুঝছি। ওকে, আমি একটু আপনাদের থেকে একটু টাইমটা চাই, কিছু না প্র্যাকটিসের জন্য একটু টাইমটা বাই করেন কষ্ট করে সবাই, যে প্র্যাকটিসের জন্য একটু টাইম দিবেন। একটু ঠান্ডা মাথায় বসে একটা করেন, আপনার 5-6টা ডিজাইন করা লাগবে না, একটা করেন যাতে ওটা সুন্দরভাবে করতে পারেন, ওভাবে করেন। আচ্ছা ভাইয়া, যেমন দেখেন আপনার একটা ডিজাইন প্রতিদিন একটা করে ডিজাইন করলে তো হয় না? হ্যাঁ, আপনি যদি
বেশি প্রেশার থাকে আপনার কাজের, আপনি প্রতিদিন একটা করে হলেও করেন, জাস্ট প্র্যাকটিস উপর থাকেন যে হ্যাঁ আমি কিছু একটা শিখতেছি, এটা আমি প্র্যাকটিস করতেছি জিনিসটা। প্র্যাকটিস করলে আপনি শিখবেন, প্র্যাকটিস শুধু দেখে গেলে কিন্তু শিখা হয় না কখনো। আমরা জি জি সরাসরি লিখতাম ছোটবেলায়, আমরা তার দেখে দেখে লিখি না, আমরা হাত ঘুরে ঘুরে শিখছি জিনিসটা উপরে। জি ডিজাইনটাও এরকম, আপনি যতক্ষণ পর্যন্ত ডিজাইনের উপর হাত ঘুরাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি নতুন কিছু শিখবেন না। এখন আমি যদি সরাসরি নাই শিখি, আমি যদি পুরো ওয়ার্ডে লিখে ফেলি যে আমার, এটা কখনো পসিবল হয় না সরাসরি যদি না লিখতে পারি। জি ভাইয়া। সেম, এটাই সেম। আর ওটা আমরা ছোটবেলায় এভাবে শিখছি, একটা লাইন আর্ট থাকতো, ডট লাইনের উপর আমরা হাত ঘুরাতে 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 যেন একটা আপেল বা কিছু একটা আঁকা শিখছি আমরা ওইভাবে। এই ভাইয়া, হ্যাঁ বললো না। এই ধরেন ম্যানিপুলেশন বা আপনার এই সোশ্যাল মিডিয়া পোস্ট যেগুলো, হুম, হুম। এগুলো অ্যাকচুয়ালি কত ধরনের হয়? এটা হচ্ছে, আপনি ধরেন ডিজাইন জগতে এটা প্রতিটা স্টেপে আপনার দরকার এই ম্যানিপুলেশনটা। এটা সব ক্ষেত্রে হয়, এটা আপনার পোস্টার ডিজাইন হইতে পারে, আপনার ব্যানার ডিজাইন, যে আপনার প্রিন্টের জন্য যে ব্যানার ফেস্টুন বানায় না, ফেস্টুন ব্যানার, হ্যাঁ। ওখানে দেখবেন পিছনে ব্যাকগ্রাউন্ড একটু কালারফুল ব্যাকগ্রাউন্ড ইউজ হয় কিছু। হুম। তো তখন আমাদের ম্যানিপুলেশনে এই ব্রাশ টুলের কাজ, তারপরে যে ডটস টুল, আমরা যেটা লাস্ট কালকে দেখছিলাম, যেখানে যে শ্যাডোটা যে একটু বের করে করে দিছিলাম, ডটস টুল টেনে টেনে, স্মার্ট টুল যেটা ছিল, স্মার্ট টুলের ইউজ হয়, মানে প্রতিটা টুলসই ইউজ হয় ম্যানিপুলেশন, যা যা টুল দেখি আমি ম্যানিপুলেশন হয় কি। আমি ভাইয়া অ্যাকচুয়ালি ওইটা বলি নাই, ধরেন ওই যে প্রথম দিন ওই যে পেডিএম দিয়ে একটা দেখাচ্ছিলেন, হ্যাঁ হ্যাঁ, পোডিয়াম। পোডিয়াম সরি। হ্যাঁ তো হ্যাঁ আগে দেখতাম যে পোডিয়াম দিয়ে আপনার ওই পোস্ট গুলো বেশি, ডিজাইন গুলো বেশি হইতো। হ্যাঁ হ্যাঁ। এখন কিন্তু ওইটা নাই, আমি ওইভাবে বোঝাচ্ছি যে আচ্ছা, কোনটা না না, পোডিয়াম। এখনো এখনো আছে পোডিয়ামস। আগে হয়তো এক মানুষ একটা জায়গায় ইউজ করতে এটা ডিজাইন, এখন মানুষ মাল্টিপল ডিজাইন ইউজ করে। আপনি যদি খেয়াল করেন গ্যাজেটের পোস্টারের মধ্যে পোডিয়ামস ইউজ হয়, স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে পোডিয়ামস ইউজ হয়, আবার অনেকে আগে ইউজ করতো যে গিভ পোস্টার টাইপের কাজের জন্য ইউজ করতো, বা কোনো উইনার হলে উইনারকে দেখানোর হ্যাঁ, জন্য আমি পোডিয়ামস ইউজ আমি করতো। ওইটাই আপনারা জিজ্ঞেস করতেছি, মানে কোথায় কোনটা ইউজ করব। আচ্ছা, ওইটা হচ্ছে, এখন আমি যেমন বলি, যেমন আগে যেটা উইনার ইউজ করতো, আমি কিন্তু সেটা উইনার ইউজ করে না। So আমি আপনাকে এখন শুধু বলতে পারবো না যে পোডিয়াম শুধু উইনার ইউজ হয়, ঠিক আছে না। হ্যাঁ, সো আমি যদি আপনাকে দেখাই পোডিয়াম ক্রিয়েটিভ পোস্টে লেগে সার্চ করি, সো পোডিয়াম শুধু উইনারে হয় না, পোডিয়াম দেখেন স্কিন কেয়ার প্রোডাক্ট হয়। তারপর আপনি ধরেন এই যারা হচ্ছে হায়ারিং এর পোস্টার অনেক সময় ইউজ করে পোডিয়াম। সাধারণত আমার যেটা মনে হয় যে কোনো প্রোডাক্ট টাইপের যেটার ধরেন একটা হ্যাঁ স্পেস হ্যাঁ, মানে লাগবে। আপনার ধরেন একটা প্রেজেন্টেশনের জন্য লাইকের থেকে ফোকাস দিতে যাচ্ছেন, তখন আমরা পোডিয়াম গুলো ইউজ করি যে হ্যাঁ এটা একটা স্পেসিফিক কিছু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, বুঝছেন, যেমন এখানে দেখেন পুরো ডিজাইনটা উপর পোডিয়ামটা ইউজ হয়েছে কোথায়, হেডফোনের নিচে, হুম, মানে হেডফোনটাকে ফুটানোর জন্য মূলত পোডিয়ামটা ইউজ করা হয়েছে জায়গায়। হুম। বুঝছেন, আপনার কোনো আপনার স্পেসিফিক আর আপনার আর একটা ডিজাইন একটু ব্যাকে গেলে দেখবেন, পোডিয়ামের মাঝখানে আছে, এই যে আপনার বাম এটা সাইডে, এটা না একদম বাম সাইডে, এই যে। এটা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেম। এই যে প্রোডাক্টটাকে ফোকাস করার জন্য জাস্ট পোডিয়াম ইউজ করছে আর কিছুই নেই। না। এটা হচ্ছে, এগুলো হচ্ছে ম্যানিপুলেশন আর কি। ম্যানিপুলেশন হচ্ছে কি, আপনি ওই বললাম যেটাকে রিয়েলিস্টিক ভাই আহ, বানা, ধরেন তারপরে ভাইয়া ফোকাস এই থাকতেছে। এই এই পাশে আর একটা আছে, এই যে আপনার ব্ল্যাক, এই যে দেখলে মনে হচ্ছে এটা একটা কাপড় দিয়ে রাখছে না ওর নিচে। এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ম্যানিপুলেশন। একটা পেন্টুল শেপ নিচ্ছে, দেন হচ্ছে আমরা যেভাবে এখন করছি না, যে একটা এক্সপোজার টুল নিয়ে আমরা যে ব্রাশ টুল আর্ট করে যে ফেদার করছিলাম যেভাবে, হ্যাঁ হ্যাঁ। এটাও সেম ভাবে করা। যেমন এখানে পুরোটা একটা ব্ল্যাক কালার শেপ নিছে, বুঝছেন, জি। দেন এখানে হার্ড করে একটা হোয়াইট ব্রাশ ইউজ করছে এবং এটাকে ফেদার করে দিয়েছে, যার কারণে এটা মিশে গেছে উপরে নিচে। সেম এখানে একটা ব্ল্যাক ইউজ করছিল এবং এটাকে ফেদার করে দিয়েছে, এখানে একটা ব্ল্যাক শ্যাডো চলে আসছে। আবার এখানে একটু হোয়াইট কালার দিয়ে এটাকে ফেদার করে দিয়েছে, দেখেন এখন হোয়াইট ব্ল্যাক হোয়াইট হ্যাঁ ভাই, একটা একটা রিকোয়েস্ট কাপড়ে ভাঁজ হচ্ছে, চলে আমার আসছে। যখন আমরা মার্কেট প্লেসে কাজ করব বা হুম, হুম। কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব, আমাদের তো সবই কম বেশি মানে জানতে হবে। হ্যাঁ এই হ্যাঁ এখন আহ, এই ধরনের যে এইগুলো আছে বা এই এগুলো যদি একটু টুকটাক আমাদের একটু টাচ দিয়ে আচ্ছা দিতেন। ভাই, হচ্ছে কি, আমি আপনাকে যদি এখন এটা দিয়ে দিই আপনি জীবনে বুঝবেন না এটা। হ্যাঁ, সেটা এটা বুঝতে আপনি এটা আপনার মতো করে হ্যাঁ হ্যাঁ আস্তে হ্যাঁ, আস্তে। সমস্যা নেই, আমি বুঝছি। বাট ওটা বুঝতে হলে আপনাকে এই ম্যানিপুলেশন লাইটিং এর শ্যাডো আগে বুঝতে হবে, তারপর যে আপনি ওই স্টেপে যেতে পারবেন। ওটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, যেটা আপনি দেখতেছেন এখন। এগুলো মানুষ আগে 3D তে করতো, বাট এখন ফটোশপে করা যায় ইজিলি এগুলো। কারণ আপনি যখনই, আমার তো মাইকে একটু সমস্যা হচ্ছিল, আমি কথা বলতে পারতেছিলাম হ্যাঁ না। হ্যাঁ তো আপনি যখন আমার ওই হোমওয়ার্ক দেখতেছিলেন, আপনি হয়তো টাইম দেখেন নাই, আমি 8টার সময় বসছি হ্যাঁ হ্যাঁ, করে দিয়ে আপনারে মানে বুঝতে পারছি। বাট আমি এটাকে বললাম যে আপনাদের যারা কাজ, সবার কাজ দেখছি কিন্তু সবাই খুব তাড়াহুড়ো করে কাজটা করছেন, মানে সময় দেখতে ধীরে সুস্থে মানুষ কাজ করে, ওই জিনিসটা মিসিং ছিল, কাজ দেখতে বোঝা যায়।
অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে কি এখানে কম বেশি স্টুডেন্ট আছে, মা বোন আছে, সংসার বা হ্যাঁ পড়াশোনা হ্যাঁ, নিয়ে। আই নো এই কারণে আমি আর সহজে কিছু বলি না, বাট আমি তাও ট্রাই সত্যি করি, কেন মানুষকে যখন সত্যি আমি কথা বলতে কি আমি তো ফটোগ্রাফি করি ভাইয়া। হ্যাঁ আর এখন যে সিজনটা মানে আই নো এখন এখন আপনাদের পিক সিজন বিয়ে, এটা এখন। হ্যাঁ বিয়ে। আমি যে বললাম আমি আমার একটা ইয়ে আছে, আপনারা হয়তো চিনবেন, ইলেকশন ওয়েডিং নামে হয়তো আপনি চিনবেন, যেটা আপনি ফটোগ্রাফার ওয়েডিং। তো হ্যাঁ ইলেকশন ওয়েডিং হচ্ছে সামি ভাই হচ্ছে মূলত আমার বস ওটা। তো উনি হচ্ছে ফটোগ্রাফারদের মূলত বলা যায় যে একটা আইকনিক একজন পার্সন, ফটোগ্রাফার অনেকে চিনো নাকি, অনেক বড় বড় যেমন রেনেসান্স থেকে শুরু করে অনেকে চিনো নাকি, বুঝছেন? হুম। ওয়েডিং ফটোগ্রাফি যারা করে আর কি, রান আউট ফিল্মসও চিনো নাকি। তো আমি জানি ওনাদের এখন খুব প্রেশার, উনি যেমন চট্টগ্রামে এখন। সো আমি ওনার সাথে কাজও করি, বুঝছেন? আমার হাতে মানে আমি কাজ শিখছি হচ্ছে আপনার অভিজিৎ নন্দী দাদার কাছ থেকে। আচ্ছা, সো ইলিশন ওয়েডিং আপনি হয়তো দেখলে চিনবেন, ওনাকে দেখলে চিনবেন, যেহেতু ফটোগ্রাফি নিয়ে কাজ করে অনেক ফটোগ্রাফার সবাই চিনে সানি ভাইকে, ফারহান সানি বিউপির একটা স্টুডেন্ট। নন্দিতা তো এখন বাইরে থাকে, ওনার সাথে আমার একটু ও যাওয়ার কথা আছে, এখন দেখি। এখন এইখানে আসলে আমার ফ্যামিলিতে পুরুষ মানুষ আমি ছাড়া আর কেউ নাই। বুঝতে পারবে। তো আপনাদের এখন পিক সিজন, আই নো এটা ডিসেম্বর জানুয়ারি নভেম্বর থেকে শুরু হয়, ফটোগ্রাফারদের পিক সিজন, খুব ব্যস্ত থাকে সবসময়। হ্যাঁ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে এটা। হ্যাঁ আই নো। সো আমি কেন বললাম যে আপনার যদি বেশি প্যারা হয়, আপনি শুক্রবার অথবা শনিবার যে দিনটা ফ্রি পান ওই দিনে আপনি একটা হলে ডিজাইন প্র্যাকটিস করেন, তাহলে আপনার ওই কন্টিনিউ থাকবে, লাইক প্রোডাক্টিভ ভাই থাকবে। ওই দিনটাই আমাদের ব্যস্ততা চাই বেশি। আর আই বিশেষ নো, মানে আপনি বিশেষ একটা টাইম করে যে কোনো একটা টাইম। স্টুডেন্টও আমাদের যারা এখানে আছেন, ওই সারাদিন তো একটু গতানুগতিক স্কুল কলেজ কোচিং এগুলো করে করে ওই শুক্রবার হ্যাঁ দিন, যেমন আমাদের এখানে আমার যত এলাকা ছোট ভাইটাই আছে, হ্যাঁ সব এখন আমাদের যে খুলনার যে নিউ মার্কেট ওইখানে গেলে হ্যাঁ সব কয়টারে পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে কি, আমি আপনাকে একটা কথা বলে, আমি জানি না আপনারা কেন দিবেন কথাটা, বাট আমি পজিটিভ ওয়েতে বলতেছি। লাইক স্কিল শিখতে হলে, কোনো কিছু করতে হলে আপনাকে সবকিছু ছেড়ে দেন, এই জায়গায় ফোকাস করতে হবে। যারা হয়তো এখন গ্রাফিক ডিজাইন লাইন শিখছে তারা কিন্তু একটা সময় গিয়ে বন্ধু বান্ধব আড্ডা ছেড়ে দেন, কাজটা শিখে তারপর গিয়ে এখন আড্ডা দিচ্ছে, কেন টাকা না থাকলে কোনো বন্ধু থাকে না পাশে। হ্যাঁ অবশ্যই ভাই, আমি মানে আমার ফটোগ্রাফি শুরু হয় একটা ছোট সনির ক্যামেরা দিয়ে আমার একটা ফ্রেন্ডের। হ্যাঁ, পরে আপনি ওইখান, হয়তো যখন শিখছেন তখন হয়তো দেখেন, আপনি যখন শিখতে গেছেন তখন কিন্তু আপনার আড্ডাটা টুক করে শিখে লাগছে, লাইক। হ্যাঁ যখন আমি আপনার ঢাকায় গেলাম নন্দীদের কাছে, আমরা তিনটা ফ্রেন্ড ওনার কাছে কাজ শিখছি। উনি আমাদের প্রথম একটা মানে কথা বলে যে তোমার যদি ক্রিয়েটিভ কাজ শিখতে হয় তাহলে আগে চোখ দুইটারে ক্রিয়েটিভ করতে হবে। ইয়েস, সবাই এটাই। সবাই নিজের চোখ দিয়ে দেখবে, তুমি যখন দেখবা তুমি চিন্তা করবো যে আমার চোখটাই ক্যামেরা লেন্স, এইটাই আমি যদি আউটপুট আনি কেমন আসবে। এক, দুই নাম্বার হচ্ছে ক্রিয়েটিভ কিছু করতে গেলে আগে একা হয়ে যেতে হবে। ট্রু, এটাই আমি বলি, আড্ডা থাকতে হবে। আপনি যেটা আপনি যেখানে ফোকাস দিচ্ছেন সেখানে আপনার ফোকাস দেওয়াই লাগবে। আপনি যখন চিন্তা করেন না আমি সব দিকে করবো, আমি আড্ডা দিব, কাজও শিখবো, আমি পড়াশোনা করবো, সব করবো, তাহলে কিছুই হবে না। হয় না ভাইয়া, স্টুডেন্ট স্টুডেন্ট লাইফ সো টাফ। আমি যখন আপনার মেরিন আর্কিটেক্টের জন্য বাইরে চলে যাই পড়াশোনা করতে, তা হুম, ওইখানে যে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি আর তখন রিয়েলাইজ করি যে যদি আমি এসএসসি টা এই ডেডিকেশন নিয়ে আসতাম তাহলে হুম, মনে হয় যশোর বোর্ডে ইয়েস, সবার উপরে থাকতাম। ইয়েস, এটাই বলি যে আমি আড্ডা ছাড়ছি, আমি শিখার সময় তো আমি নিজে আড্ডা ছেড়ে দিচ্ছি, আমি আমাকে কেউ খুঁজে পেত না, কোনো ফ্রেন্ড সার্কেল। আমি জি 16 থেকে 17 ঘন্টা পিছিয়ে সামনে কাজ চলতেছে আমার, মানে আমার কাজ শিখা লাগবে, আমার একটা গোল। আমার টাকা থাকলে আমার ফ্রেন্ড সার্কেল গুলো আমাকে এমনি খুঁজবে আসি দিন শেষে। টাকা জি না হ্যাঁ, থাকলে একটা সময় পরে কি ওরা সেটেল হয়ে যাবে, তখন আমাকে বললো যে তুই কিছু করতে পারতেছিস না, ওর সাথে কি করবি। পুরুষ মানুষের জন্য আসলে সাকসেস কিছু না, সাকসেসটা হচ্ছে টাকা। এটাই, টাকা থাকলে আপনাকে ওই ফ্রেন্ডস গুলো এমনি খুঁজে বের করবে, হয়তো আপনি তখন খুঁজতেছেন ওদেরকে, ও টাকা হলে আপনাকে খুঁজবে, কল দিবে যে কই বন্ধু বাইর হও। এটা বাস্তব, এটা আমার লাইফে ঘটছে, হচ্ছে তো এখনো কাজ হচ্ছে। শিখতে হলে আপনাকে বাদ দেওয়া লাগবে জিনিসটা, আপনি কাজে ফোকাস দেন যেটা থেকে আপনি মনে হয় যে হ্যাঁ এটা আমার শখ, এটা আমি শিখি, যে করে হোক আমার এটা শিখা লাগবে। কারণ আপনি পরিশ্রম করলে আপনি বৃথা যাবেন না, জিনিসটা আপনি নিজেও জানেন এটা তবে হান্ড্রেড তবে পার্সেন্ট আমার একটা ব্যাড একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি সবকিছুতে একটু শর্টকাট মানে আই মেমোরাইজ নো আই করার নো। জন্য আমি একটু শর্টকাটে ই করি যে এই জিনিসটা শর্টকাটে যেমন ওই আপনি বলতেছিলেন বাঘে একটু সমস্যা হয়েছে, এই হয়েছে একটু নড়ে গেছে, আমি নিজেও সাবমিট করার সময় খেয়াল করছি। আহ, এখন আহ, সত্যি কথা বলতে কি সময় পাচ্ছিলাম না, আমার ওই একটাই মাত্র
I বাবু know. অসুস্থ, এদিকে একটু কাজ কামে ব্যস্ত ছিলাম। আর রিসেন্টলি একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা খারাপ, ব্লগিং করে। আর দুঃখের ব্যাপার, ওর ঠিক 4টা গাড়ির পিছনে আমি ছিলাম। মাই গড, আপনি তো পুরা বেঁচে আসলেন। না, অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি আমি রিসেন্টলি আমার বাইকটা চেঞ্জ করছি। আমি ওই যে আপনার এফজেড এর যে ভার্সন 4 আসছে হাইব্রিড, হুম। এফজেড এক্স ছিল, ওইটা দিয়ে আমি পরে ওইটা করে নিছি। তো আমার ফ্রেন্ড ও সামনে ছিল, আমাদের আরো দুজন ছিল, ওরা ক্রস করে গেছে। এই যে আপনার মহেন্দ্র আছে না, হুম, মহেন্দ্র, ও বাম সাইড দিয়ে উঠে ডাইন সাইড দিয়ে যেতে গেছে উইদাউট সিগন্যাল বুঝতে পারছি। দিয়ে, ওরে মানে একটা বাড়ি দিছে। যাক, এখন অবস্থা মোটামুটি একটু ভালো, দোয়া করবেন সবার জন্য বেঁচে ফিরে আসে বেচারা। ইনশাল্লাহ। এখন আমাদের আসলে যারা আমরা বাইক চালাই, আমাদের জন্য আসলে রাস্তাটা এখন মরণ ফাঁদ হয়ে গেছে। আমিও নিচ্ছি সামনে ইনশাল্লাহ, দোয়া করবেন। আর ঢাকা শহরে এটা ছাড়া উপায় নেই চলা। না, ঢাকা শহরে তো আপনি বাইক ছাড়া চলতেই পারবেন না। যা ইনকাম করবেন সব রাস্তায় দিয়ে আসতে হবে না। আমার অলরেডি এটা যাচ্ছে ভাই, আমার প্রতি মাসে জাস্ট গাড়ি ভাড়া যেতে যাচ্ছে প্রায় 12 থেকে 10,000 টাকা, জাস্ট গাড়ি ভাড়া। আমি এটা কোনোভাবে কমাতে পারতেছি না। বাইক কিনলে তারা বেশি দেবে। ওটা সমস্যা নাই, মানে একটা থাকবে, ধরেন আমি মুভ করতে পারবো কোনো না কোনো জায়গায়। যেমন ঢাকা শহরে মুভ করতে হলে আমার হ্যাঁ, জাস্ট বাসা বাইকে থেকে বের হলেই একটা রিক্সা ভাড়া বাইকের 100 টাকা পড়বে minimum। বাইকের কিছু কিছু সমস্যাও আছে, প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা আছে। ধরেন আপনার এখন পার্সোনাল কোনো নাই, হ্যাঁ, আপনি টার্গেট করবেন কি, আমার আধা ঘন্টা আগে যাইতে বলছে, ঠিক আছে আমি আরো 1 ঘন্টা আগে বাসা থেকে বেরোই। কিন্তু আমাদের বাইকারদের সমস্যা কি, আরে যাওয়ার নেই, ট্রু ট্রু। দিলেই তো গেলাম। কিন্তু আমার হয়েছে কি, আমার অফিস হচ্ছে সকাল 8টায়। So আমাকে 8টার মধ্যে ওখানে থাকা লাগবে। So আমাকে সকালে আমি 1 ঘন্টা আগে বেরোতে হলে, আমার 2 ঘন্টা আগে বেরোতে হলে 5টার দিকে বের হওয়া লাগবে, 5টা 6টার দিকে। এত হ্যাঁ, সকালে, হ্যাঁ। ও মাই গড, নো। না, তবে আমি সবাইরে বলবো যারা বাইক চালান বা বাইক ভবিষ্যতে চালাবেন, সেটা হচ্ছে কি সেফটি ফার্স্ট। আর হ্যাঁ, অবশ্যই। একটু একটু আগে যে দাঁড়াইলাম সমস্যা কি, কিন্তু যখন ওই দেখা যায় ইন মোমেন্টে বেরোচ্ছি, তখন আসলে ব্রেনটা ওইভাবে কাজ করে না। তখন একটাই কাজ করে, আমার টাইমলি যাইতে হবে। যেমন আমার হ্যাঁ ভাই। আমার যে নিজের এখন যে অফিসটা ক্যানভাস, হুম। এইখানে আমি মালিক ভাই প্লাস কিসে আমার, জব করলেন? ক্যানভাস আপনারই? হ্যাঁ আমরা ক্যানভাস, ও নাইস, নাম শুনছি আই থিঙ্ক আপনার। এটা খুলনায়, ক্যানভাস, এটা না এভাবে? সি সি আচ্ছা। ফেসবুকে আছে আমাদের একটা পেজ। আচ্ছা, দেখবো না, তাহলে সমস্যা নেই। এটা আই থিঙ্ক মনে হয় ক্যানভাস ফটোগ্রাফি এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা। আমি দেখতেছি, হ্যাঁ, কারণ আমার নিজেরই মনে থাকে না। আচ্ছা, তো নাইস। আমরা বেশ কয়েকজন, আমরা 2-3টা ফ্রেন্ড মিলে তো আসলে করি। তা আহ, আমি একজন মানে শেয়ার হোল্ডার হয়েও আমি সবার আগে অফিসে যাই। নাইস। এই যে আমি যেটা কথা বলছিলাম ওটা হচ্ছে এটা, মূলত এটার সাথে আছি আমি, ইলিশন হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সেই ফার্মের সাথে আমি, এটা মূলত এখন আমারই বলা যায় যে লাইক ভাবে আছি। So, এখন ভাই একটা না একটা কিছুর সাথে থাকতে হবে। আর হ্যাঁ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। হয় কি এই লাইনটাতে হয় কি, আমাদের এই লাইন ডিজাইন লাইনটা হয় কি, আপনার প্রচুর লিঙ্ক আছে, প্রচুর মিডিয়া মানুষের সাথে, অনেক মানুষের সাথে পরিচয়। যেমন আমার এখানে এই বাংলাদেশে জব করার কারণে আমি মিডিয়াতে অনেকের চিনি, অনেক সিঙ্গার, অনেক একটা সবারই চিনি, আমার অনেকে চিনি। এই ভালো লিঙ্ক আপ হয়। হ্যাঁ, যেমন এই প্রচুর ফটোগ্রাফি এখানে। ফার্ম, আর কিন্তু আমি ওকে চিনতাম না, বাট আমি ডিজাইন এখানে ভাই মারফতে। আর লিঙ্ক আপ না থাকলে আপনি তো মার্কেটে দাঁড়াইতেই পারবেন না। এটাই, যেমন এই ফটোগ্রাফি ফার্ম আমি কিন্তু চিনতাম না, ঢাকা আসার পরে জব করতেছি, এখন পুরো এটা এখন বলা যায় আমার মতো করে আমি চালাতে পারতেছি জিনিসটা আমি। কারণ আমি, আমার একটা ফ্রেন্ড আছে পলাশ, আমরা দুইজন যখন দাদার ওইখান থেকে আসলাম, তখন আরেক বড় ভাইয়ের ফার্মে আমরা ঢুকলাম। ওটার নাম ছিল হচ্ছে গিয়ে আপনার পার্পল বার্ড। হুম। পার্পল বার্ড এখন ওই যে বলে না যে আপনার
কপালে শুকনা থাকলে এরকম একটা কিছু আছে। হুম, হুম। তো যখন করলাম, তো আস্তে, আস্তে হয়ে গেল ওই বিভিন্ন লোকজনের আরকি আপনার এটারে কি বলবো? মানে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেল। এখন বেকার, আরো তখন তো স্টুডেন্ট আমরা। হুম। পরে আবার নিজেরা দিলাম, নিজেরা কত কিছু করলাম। এর মধ্যে আমার আবার জব হয়ে গেল, আমি আবার চলে গেলাম। লাইফ অনেক স্ট্রাগল থাকে, প্রতিটা মানুষের স্ট্রাগল করে উঠে সাকসেস হয়, একটা সময় লেগে থাকা লাগে এটাই। মানে ভাইয়া স্ট্রাগল না করলে আপনি লাইফের মজাই বুঝবেন না। এটাই ছেলেমেয়েরে গল্প দিবেন কি? এটাই লাইফে স্ট্রাগল না থাকলে আপনি সাকসেস হবেন না, বলতে পারবেন লাইক যে হ্যাঁ আমি লাইফে এই জিনিসগুলো দেখে আসছি, ওই জায়গা থেকে আজকে আমি এই জায়গায় আছি। যেমন আমি ১ম সবাইকে একটা কথাই বলি ভাইয়া, যে আপনারা যাই করেন, আমি কখনো বলবো না যে আপনারা এটা ছেড়ে এটা করেন। আপনাদের গ্রাফিক ডিজাইন ভালো লাগে, আপনি গ্রাফিক ডিজাইন হলে সময় দেন প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা। আপনি যাই করেন, আপনি আড্ডা দিচ্ছেন বা আপনি হয়তো হ্যাঁ একটা গেম খেলতেছেন বা আপনি একটা মুভি দেখতেছেন, ওই মুভি না দেখে আপনি সময়টা এখানে দেন। কাজটা শিখে গেলে আপনি মুভি থেকে শুরু করে আড্ডা যা ইচ্ছা তাই করতে পারবেন। বাট শেখার টাইমটা আপনি 1 বছর হাতে রেখে 1 বছর জাস্ট আপনি ওগুলো স্কিপ করে জাস্ট কাজটা করেন, আর কিছু করা লাগবে না। পড়াশোনা করেন, পড়াশোনা মানা না কখন। আড্ডা বা যেটাই করেন না কেন, ওই সময়টা আপনি ওই জায়গাটা না দিয়ে জাস্ট ডিজাইনটাতে প্র্যাকটিস করেন, যেটা আপনি সেটা শিখতেছেন। স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে 6 মাস অথবা 1 বছর একটু কষ্ট করলে আপনি 1 বছর 6 মাস পরে দেখবেন আপনার আগের লাইফটা আস্তে আস্তে ফিরে আসতেছে। আপনি ইনকামও করতেছেন, মানুষ আপনাকে দেখতেছে যে আপনি স্টুডেন্ট বয়সে ইনকাম করতেছেন। আপনার ফ্রেন্ডরা আপনাকে বলবে, হয়তো এখন অনেকে হাসি তামাশা করে, যেমন আমাকে বলতো যে কি করবো, অনলাইন থেকে ইমেল করা, যেগুলো সব ফাও কথা। উম, আমার ফ্রেন্ড ভাইয়া সার্কেলে কেউ কখনো ফ্রিল্যান্সিং করে নাই। সত্যি একটা আমি যখন কথা, শুরু করছি আমাকে আমি এই যখন কথা অনেকে বলে এখনো। হুম, আমি যখন শুরু করছি আমাকে বলতো যে অনলাইন থেকে ইনকাম করা যেগুলো তো ফাও, এগুলো স্ক্যাম। আমি বলছি না ভাই, স্ক্যাম হলে স্ক্যাম, আমি আগে শিখি, আমার কাজটা শিখা লাগবে, এরপর আমি দেখবো কিভাবে ইনকাম করা যায় এখান থেকে। আমি যখন কাজ শিখি তখন আমি জানতাম না যে ফ্রিল্যান্সিং করে টাকা কামানো হচ্ছে গ্রাফিক ডিজাইন দিয়ে। এটা আমি জানি না বিশ্বাস করবেন কিনা। এবং গ্রাফিক ডিজাইনে কি কি আছে এটা আমি জানতাম না। আমি যখন ঢুকছি মূলত হাসান ইমরান ভাই যে ফটোগ্রাফি করানো ওই রকম। লাইক আমি ফটোগ্রাফি করবো, আমি এডিট করব, ম্যানিপুলেশন করবো, আর কিছু না, ছবি তুলবো, ম্যানিপুলেশন করবো ছবিটাকে। এটার জন্য গ্রাফিক ডিজাইনে ঢুকছি। ঢুকার পর ভাইয়া দেখি এটা এখানে শুধু এখানে এটা না। হয় কি, আহ, 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 এখন ধরেন তো আসলে যুগ চেঞ্জ হয়ে গেছে, আর আমাদের আসলে আমরাই হচ্ছে শেষ মানে যুগের ছেলে পেলে, যাদের মা বাবারা ঠিক করে বাটন ফোনটাও চালাইতে পারে না। ট্রু। হ্যাঁ, যেমন আমার ইন্সপিরেশন ছিল কি জানেন, গ্রাফিক ডিজাইন শেখার এই ছেলেটা, যেটা হচ্ছে ইন্ডিয়াতে তখন টিকটক ভাইরাল ছিল 2019 না 2018 দিকে। তো টিকটকারদেরকে ছবি এডিট করে দিত খুব সুন্দর করে, আমি দেখতাম যে আসলে কি সুন্দর সুন্দর ম্যানিপুলেট করতেছে ও। বুঝছেন তো, আমি মূলত গ্রাফিক ডিজাইন শিখা শুরু করছি ওকে দেখে। এই যে এটা কাজ দেখতাম তখন আমি, যে আসলে বানাইতেছি, এগুলো তো রিয়েল ছবি না, এগুলো তো এডিট করা ছবি, বাট রিয়েল লাগে দেখতে। হ্যাঁ, বুঝছেন তো, এটা দেখে মূলত আসার পরে গ্রাফিক যখন আমি আসছি তখন দেখি যে ভাই এটা শুধু এটা না, এটা অনেক বড় একটা সেক্টর, যেখানে খালি বের হচ্ছে শাখা প্রশাখা। লাগে আমি যত এটা নিয়ে করতেছি, মানে কি বলে এটাকে, রিসার্চ করতেছি, তত শাখা প্রশাখা বের হচ্ছে এটা। বুঝছেন। এই পরে আমি বললাম যে ভাইয়া, আমার ভালো লাগতেছে যে করি। ভাইয়া আমি একটা কথা বলি, হ্যাঁ, কিছু মনে মাইন্ড করেন না, যে হ্যাঁ, হ্যাঁ, বলুন। অনেকে বলে যে এআই নাকি গ্রাফিক ডিজাইনারদের চাকরি খেয়ে আচ্ছা। দিচ্ছে। হ্যাঁ, তো এটা সবাই বলে, এটা আমি সবার থেকে শুনছি, বাট আমি যদি এখন বলি, আমি তো জব করি গ্রাফিক ডিজাইন নিয়ে। সো এআই কখনো জব খাবে না। এআই আপনাকে ওই আউটপুটে দিয়ে দেবেন। এআই হচ্ছে আমাদেরকে হেল্প করে, লাইক ম্যানিপুলেশন করতে। যেমন এই দেখেন, যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ আমি এখানে আলাদা আলাদা করে বানিয়েছি না, এটা তারপর পিছনে জি জি ব্যাকগ্রাউন্ডটা। তো জি আমার সময় লাগছে কতক্ষণ, তখন 10 মিনিট ধরলাম, আমি সময় লাগছে আমার দুইটা জি বানাইতে। এআই করছে কি, আমাকে 1 মিনিটের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা পুরোটা বানিয়ে দিচ্ছে আমাকে, জানেন। এআই শুধু এই হেল্পটা করতে পারতেছে, কিন্তু ওকে যদি আপনি টেক্সট লিখতে জন্য প্রপার টেক্সট লিখতে পারবেন না। জি হ্যাঁ জি লিখে দিল, পরে ধরেন আপনার মনে হচ্ছে না টেক্সটটা ভালো লাগতেছে না, চেঞ্জ করি। হ্যাঁ ওকে যদি চেঞ্জ করতে জন্য দেখবেন টেক্সট উল্টাপাল্টা করে দিচ্ছে চেঞ্জ করতে গিয়ে। জি 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 তো এআই কখনো জব খাবে না। এআই হচ্ছে আপনাদের কাজটাকে অনেক ইজি করে দিচ্ছে। আপনাকে হচ্ছে কি প্রতিটা ট্রেন্ডের সাথে যখন আপনি ওই ট্রেন্ডটা যখন আপনি ফলো করবেন, যে লাইক এআই আসছে, আমি এআইটা এবার রিসার্চ করে শুরু করি, এআইটা আমি কিভাবে ডিজাইনে খাটাতে পারি বা অ্যাপ্লাই জি করতে পারি। সো আপনি জি যখন এআইটা শিখতেছেন, আপনার ওই যে গ্রোথটা হচ্ছে লাইক ট্রেন্ডের সাথে। এখন যদি আপনি এআই না শিখেন, তাহলে আপনি ওই যে ওল্ড ফ্যাশনে পড়ে থাকবেন, যে হুম, আগে যারা করতো, তখন আপনার ভ্যালুটা কমে যাবে মার্কেটে। কারণ জি আমি নতুন আসছে, আপনি পুরান। ভাইয়া আপনি আমি এআই আমি শিখলেন না, এর আমি আরো এআই ভালো একটা শিখছি। ডেফিনেশন জানি। সেটা হচ্ছে গিয়ে, এই এই কথাটা প্রথম যখন আমি শুনি, আমি তো ধরেন টুকটাক কাজ করি, তো আমি যখন শুনি তখন আমিও চেষ্টা করলাম। তা চেষ্টা করার পরে আমার এই ক্যানভারই যে লোগোটা এআই বানাই দিছে, হ্যাঁ, তা
আর বলার কিছু নাই, ওর থেকে ওই ছোট 1 2 3 বাচ্চারা ভালো আঁকাইতে পারে। তো আমার কাছে যেটা মনে হয় এইটা সাপোর্ট দিবে আপনারে, সাপোর্টিভ। এআই, হ্যাঁ হুম, এআই জাস্ট হ্যাঁ, আপনার সাপোর্টিভ, এআই আপনাকে কখনো সাপোর্টিভ, কিন্তু ও আপনার গোল করে দিতে পারবে না কখনো। না। কারণ এআই এআইটা মানুষই সৃষ্টি করছে, কিন্তু এখনো এরকম কোনো এআই হয়নি যে আপনার কমান্ড ব্যতীত বা আপনার কমান্ড যা দিছেন তার থেকে ভালো কিছু আপনারা বানিয়ে দিতে পারবে। আপনি যদি 100%ও কমান্ড দেন ওরে যে এরকম কিছু একটা করো, ও আউটপুট দেবে অনলি 50%। জি আরেকটা ভাই। জিনিস, যেমন এআই হচ্ছে রোবট, আমরা হচ্ছে ভাই হিউম্যান একটা পার্সন, আমাদের যেমন ইমোশন কাজ করে, এআই কিন্তু ওইভাবে ইমোশন কাজ করে না। আপনি একটা ডিজাইনে যেমন ইমোশন ইনপুট করতে পারবেন, এআই সেটা করতে পারবে না কখনোই। হ্যাঁ, যেমন ভাইরা ফটোগ্রাফি যারা করে, ফটোগ্রাফারদের দেখবেন ছবি কিন্তু এআইও দেয়, ফটোগ্রাফারও তুলে এআই ছবি দেয়, কিন্তু দুইটার মধ্যে তফাৎ থাকে। ফটোগ্রাফারদের ছবিটাতে একটা ইমোশন থাকে, লাইটিং ব্যাকগ্রাউন্ড সবকিছুতে। এআই এর মধ্যে সেই ইমোশনটা থাকে না, ও জাস্ট দিয়ে দেয় ওর মতো করে। বুঝছেন, আপনি যেমন কন্ডিশন ওভাবে দিচ্ছি, কিন্তু এই ইমোশনটা এআই ছবির মধ্যে থাকে না, আপনি দেখলে বুঝতে পারবেন এআই ছবিগুলো, ইজিলি তারপরে বোঝা ভাইয়া যায়। সাধারণত ধরেন আপনি যেহেতু গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, একটা জিনিস দেখেন, আপনি যখন একটা ডিজাইন করেন আপনার হুম, মাথায় কিন্তু অনেক অ্যালগোরিদম কাজ করে। যেমন হ্যাঁ আপনার অবশ্যই, কালার কোন সবকিছু লাইক, কালার দিবেন, টেক্সট গুলো কেমন হবে, অ্যালাইনমেন্ট কেমন হবে, আপনি সবকিছু লিখে দেন এআই রে, তারপরেও কিন্তু আপনি যে আউটপুটটা দিবেন ওইটাও দিতে পারবেন না। ওটা জীবনে দিতে পারবে না। ও জাস্ট আপনি আমাদেরকে লেআউটটা সাজিয়ে দিতে পারবে, কিন্তু ওই ইমোশনটা আপনার ডিজাইনার ছাড়া আর কেউ পারবে না এটা ইনপুট করতে, কোনো এআইও পারবে না। এআই তো এখন রোবট, রোবটে কোনো এ- ইমোশনই থাকে না, কি ইমোশন এখন দিবে ধরেন ডিজাইনার। জি আমি তো আমি এটাই টুকটাক বিশ্বাস করি। আপনার হচ্ছে গিয়ে অ্যাডোবে স্টক, শাটারস্টকে কাজ করি। তো কিছু কিছু লোকের জন্য ভালো হয়েছে যারা অ্যাকচুয়ালি ডিজাইন জানে না। এখন ওই দেখা গেল ওই সিলুইটি টিলুইটি হ্যান ত্যান বানায় টানায় মার্কেটটার মানে 12টা বাজে দিচ্ছে ভাই, আমি এই কারণে এখন মার্কেট, আমি ইয়েতে মাইক্রোসফট কাজে করি না, আমি কোনো কাজে দিই না কেন ভাই। ট্রিপিক ছিল একটা সময়, ভালো মন দিত। এই ইয়ার মানুষের যে সিলট টিলট বানায় পুরো ভরাই ফেলছে ট্রিপিক, এখন ওই ট্রিপিকে ফ্রিপিক টাকা তো কমাই দিচ্ছে। শহীদ, ফ্রিপিক তো শহীদ ট্রিপিক হয়ে টাকা গেছে। কমাই দিচ্ছে, এখন 0.1 সেন্ট না 0.2 সেন্ট দেয়। আমি বলি, এই টাকাতে কি হবে ভাই পার ডাউনলোড? আমার তো এটা কিছুই হবে না, বা ট্রিপিকে ভালো। না, আমার অ্যাডোবে স্টক, শাটারস্টক থেকে হ্যাঁ অ্যাডোব সত্যি, স্টক ভালো দেয়, কিন্তু অ্যাডোব স্টকও মানুষ মার্কেটটা নষ্ট করে ফেলতেছে, অ্যাডোব স্টকে মানুষ আসে। হ্যাঁ ভাই, নষ্ট তো করতেছে। যেমন আমি একটা একটা ছেলের, আমি আসলে ওইভাবে বলতে চাই না, উনি শেখাচ্ছেন কিছু টাকার বিনিময়ে, হয়তো 2 মাসের কোর্স করেছে, তা আমি একটু মানে কিউরিওসিটি থেকে এনরোল করলাম। তো দেখতেছি ওনার ক্লাস, উনি হচ্ছে এআইটা কিভাবে চালাবা, সব এআই। এখন উনি ঠিক করে আপনার ইলাস্ট্রেটরের কোনো টুলসই ভালোভাবে জানে না, হম, উনি শেখাচ্ছেন। আলহামদুলিল্লাহ, উনি শেখাক, যার রুজি রুটি যেভাবে আছে, কিন্তু উনি এইটা বুঝতেছে না যে ওনার কারণে অ্যাকচুয়ালি যারা কাজ জানে বা কাজ করে হ্যাঁ এনাদের অনেক বড় ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এখন তো কোর্স ব্যবসাটা পুরো একটা তাবিজ ব্যবসা থেকে গেছে, কারণ হ্যাঁ, যে তাবিজ বিক্রি যে লাইক আছে। সে দেখতেছে যে কোর্স করলে একটা ভালো অ্যামাউন্ট টাকা আসতেছে, কোর্স নামাই দিই। না, যেমন এখন অনেক ধরেন অবস্থা। আমি যেহেতু ফটোগ্রাফি করি, আমি আমার তো ফটো আমার বহুত আগে অ্যাডোব স্টক, শাটারস্টকের অ্যাকাউন্ট সেল করা। আমার শুধু আমার ক্যামেরার ছবি আছে অন্তত 15-16 হাজার, দুইটা সাইটে। তো নাইস। এছাড়া আমি দেখতেছি যে এখন যে মানে তাল তামাশা শুরু হয়ে গেছে ভাই, আমি এখন টোটালি ভিডিও নিয়ে কাজ করতেছি। আর ভিডিও এমন একটা জিনিস, ও এআই দিয়ে হবে না ওইরকম, যদিও মানুষ চেষ্টা করতেছে, কিন্তু ভিডিওর যে ফোকাসিং, কালার, বা আমরা হিউম্যান যে এডিট টাচটা দিই, বা আফটার ইফেক্টের যে হ্যাঁ, বিভিন্ন কাজগুলো, ওইগুলো নিয়ে আমি কাজ করতেছি। আর নাকি ডাভিঞ্চিতে কাজ করেন? ডাভিঞ্চি, আমি 3টা মিক্স করি ভাই, আমি প্রিমিয়ার প্রো, দাভিঞ্চি, আর হচ্ছে গিয়ে ও আফটার নাইস, ইফেক্ট, 3টারে নাইস, গোলাই। নাইস, নাইস। যেমন আমার আমার একটা সেল গেছে গতকালকে রাত্রে, আপনার আফটার ইফেক্টের একটা ছোট্ট একটা অ্যানিমেশন জাস্ট, সেটাই সেল হয়েছে আপনার $16। আর্ট স্টকে ভালো সেল পাওয়া যায় ভিডিও এডিটিং হ্যাঁ, এখন আপনার আগে ভাই। তো আপনার 80 সেন্ট 90 সেন্ট দিত, এখন হ্যাঁ, $1 সামথিং দিচ্ছে। ভিডিওতে দিত $6 $7, সেখানে এখন আফটার আহ, ইফেক্টে তো দেয় $8 $9 করে, আফটার ইফেক্টে ছোট ছোট মোশন গুলো। হ্যাঁ, আফটার ইফেক্টেও দেয় খুব ভালো। আমার ফ্রেন্ড লিস্ট আমি অনেককে দেখি অ্যাডোস্টে কাজ করে, বাট আমার আগ্রহ আসে না মাইক্রোস্টক, কেন আমি শুধু শুধু জিনিসটা দিয়ে রাখবো মানুষকে, মানুষ মার্কেটটা নষ্ট করবে, উল্টো পাল্টা জিনিস অ্যাপ্লাই করবে, কেন দিয়ে হয়? আমি এমন যা পারে তাই।
আমার ইনকাম আমি এখন প্র্যাকটিক্যালি করবো। এখন আমার ঠিক হচ্ছে আছে ভাই, এখন নতুনদের জন্য কিন্তু এইটারে নষ্ট এটা প্যাসে আমি নতুনদের জন্য এটা শিখাই দিব, কিন্তু আমি শিখাবো না, ঠিকই। ওইটা বলতেছি না, আমি মানে একটা ধরেন সবাই যে মার্কেট প্লেসে যে কাজ পাবে বা মার্কেট প্লেস হ্যাঁ এটা ঠিক, না, কিন্তু আমি বাট শিখাই দেওয়ার সময় আমি বলে দিই সবাইকে যে লাইক আমি শিখাই দিচ্ছি, বাট আগে স্কিলফুল হন, তারপর গিয়ে মার্কেটে যান। কারণ আমি আমার কোনো স্টুডেন্টকে আমি বলবো না যে হুট করে মার্কেটে চলে যান, টুলস পারেন শিখ করে ফেলেন। কারণ আপনাকে কি আইডিয়া জেনারেট করা শিখতে হবে, মানুষ কি চাই সেটা জানতে হবে, এবং যেমন আপনি একটা নেট ফুলফিল করতে পারবেন কিনা ওই অনুযায়ী আপনাকে যেমন একটা প্রোডাক্ট মজার দেওয়া লাগবে। জিনিস, আপনি আরো আমার থেকে ভালো জানেন, এখন কিন্তু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে দিচ্ছে না। হ্যাঁ, অ্যাকাউন্ট করা যাচ্ছে কিন্তু ওই মানে অনেক রেস্ট্রিকশন আছে, অ্যাকাউন্ট বাংলাদেশি অ্যাপ্রুভ করে নাম্বার না। দিয়ে ভেরিফাই হচ্ছে না, কোড আসে না। অ্যাকাউন্ট সেকেন্ড অ্যাপ্রুভ হচ্ছে করতে চায় না সহজে এখন। স্কিলের যে অ্যাকাউন্ট, স্কিলের হুম, অ্যাকাউন্টের ওরকম কোড আসতেছে না, মানে স্কিল অ্যাকাউন্ট চালান খুলতে। আপনি? হ্যাঁ, ও নাইস, আমি চালাই তো, আমার তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা দেয় না, বাট আমি করে ফেলেছি, আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না আমার অনেক ভেরিফাইড। আগের থেকে ছিল। আমি রিসেন্ট খুলছি, আমার একটা ক্লায়েন্ট আসছিল, ও আমাকে স্কিলে পেমেন্ট করবে। সো বেশি না, 2 মাস আগে স্কিল দেখেছি, বাংলাদেশ থেকে কোনো ভেরিফাই করতে দেয় না অ্যাকাউন্ট। আমি এখন কোনো রকম আবার ভাবে বন্ধ বন্ধ করে দিছিল 2 মাসের, মানে ওই এই যে কোর্সের এই যে একটা ওয়েব আসলো যে অ্যাডোবে স্টক থেকে হ্যাঁ 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 ইউজ হ্যাঁ ইনকাম করা যায়, ওইখান থেকে আসলে মানুষ সব তো আম, হুমড়ি খেয়ে পড়ছে, পড়ে হচ্ছে কি আপনার ওই একজন করে দেখা গেল 8টা 10টা করে অ্যাকাউন্ট করতেছে। nice। হ্যাঁ। আমি অ্যাপ্রুভ করে ফেলেছি স্কিল, এখন আমি বলি সেই আমার এখন হয়ে গেল, আর কোনো আপনি ঝামেলা নেই। আপনি একটা কমিউনিটি আছে আপনার অ্যাডোব অ্যাডোবে আই নো আই স্টক নো। বাংলাদেশ, আর হচ্ছে গিয়ে আপনি হাসান ইমরানকে চিনেন? হাসান ইমরান নামে যে ছেলে কাজ করে অ্যাডোস্টকে। হাসান ইমরান, হ্যাঁ, আমি তো সেই বান্দা সরি আবার। হাসান ইমরান, হাসান মাহাদি, সরি হ্যাঁ হ্যাঁ হাসান হ্যাঁ হ্যাঁ মাহাদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আফটার ইফেক্টে তারপর ইয়ে করে, শেয়ার করে হুম 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 অ্যাডোস্টকে। হুম। আমি দেখি উনি আমার পরিচিত। না, তো এখানে হয়েছে কি ভাই, ধরেন যারা ভিডিও বা টেমপ্লেট নিয়ে কাজ করে তাদের ব্যাপারটা আলাদা। টেমপ্লেট নিয়ে কাজ করতে গেলে আমি দেখবেন আপনারা সবসময় টেমপ্লেটের কথা বলি, কারণ আমার মাথায় থিঙ্কিং রয়েছে যে আমি টেমপ্লেট, যদিও অ্যাডোবে স্টক শ্যাটারস্টকে ফটোশপের টেমপ্লেট দেওয়া যায় না, হ্যাঁ ইলাস্ট্রেটরে এগুলো এসে। এত আমি এই কারণে বলি যে আপনাদেরকে আমি যখন স্টেপ বাই স্টেপ শিখাই, ধরেন আমি আপনাদেরকে ম্যানিপুলেশন শিখালাম, আপনি ম্যানিপুলেশনে কোন একটা টুলস ইউজ করে আপনি টেমপ্লেট বানাতে পারবেন। বুঝতে পেরেছেন যে হ্যাড দিয়ে হুম আপনি একটা জিনিস বানিয়ে দিলেন, একটা প্রোডাক্ট প্লেসমেন্ট, আপনি এটা অ্যাডোস্টকে ইজিলি সেল করতে পারেন, কারো যদি প্রোডাক্ট লাগবে এটা জাস্ট ডাউনলোড করে সে ইউজ করুন। হুম। বুঝতে পেরেছেন? এরকম অনেক কিছু সেল করা যেত। আমি হচ্ছে টুলস গুলো দেখাই দিই, আপনারা জাস্ট ট্রাই করবেন হচ্ছে, এটা আস্তে আস্তে হয়ে যাবে, এখন হুট করে তো মাথায় আসবে না যে কি করা যেতে পারে টুলস দিয়ে। যত কাজ করবেন তত জিনিসটা শিখবেন যে হ্যাঁ এই টুলস দিয়ে তো এটা করা যায়, এটা করা যায়। ওইটাই বুঝছেন? ভাই, এখন সময়ের সাথে সাথে আমরা যখন ক্লাস 3-তে পড়তাম তখন 5-এর অঙ্ক কি কঠিন মনে হ্যাঁ হতো, এটাই। যখন আহ, কিন্তু দেখেন আমরা যখন ক্লাস 9 10-এ পড়তাম তখন আমরা ভাবতাম যে আসলে ভাইরা কিভাবে ইনকাম করতেছে পড়ালেখা দিয়ে, আমাদের তো এই পড়ালেখা দিয়ে income চাকরি দিবে নাকি। তো এইরকম জিনিসটা। তো হয় কি জিনিসগুলো পড়তে 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 মাথা মধ্যে এমন ভাবে গেঁথে যায়, যেখানে আমরা ওই জিনিসটা চাকরি করতে পারি, সালে যে পড়াশোনা করছিলাম ওগুলো এখন তো কাজে লাগে হঠাৎ হঠাৎ, বা ওটা এইটা অ্যাডভান্স আমরা শিখে ফেলছি এইটা চাপাই হয়ে গেল। এইটা আপনার সাথে ভাই আমি একমত না। সেটা হচ্ছে কি পড়াশোনা, যেটা মানে একাডেমিক্যাল পড়াশোনা, হ্যাঁ আমি তো বহুত করছি, চাকরিও করছি 2-3টে জায়গায়। ওই হ্যাঁ একাডেমিক্যাল পড়াশোনা ভাই ও কর্মজীবনে এসে মেলে না। হ্যাঁ, আমি বলি আপনি তো 100% কখনো মিল পাবেন না, বাট আপনি অ্যাকাউন্টিং যখন উদাহরণ আমি দিলাম, আপনি কমার্স স্টুডেন্ট বা সায়েন্স স্টুডেন্ট, আমি কমার্স স্টুডেন্ট, যেমন আমি অ্যাকাউন্টিং করছি, এখন আমি পড়াশোনা না করলে আগে আমি হিসাব করতে পারতাম অ্যাকাউন্টিং এ যে আমার জাবেদা বা খতিয়ান বা যেটা না হয়, না, সেটা ঠিক আছে, আপনার এটা কিন্তু কাজে লাগতেছে। বেসিকটা হ্যাঁ লাগে। ওটাই বললাম। তো এখন আমি ক্লাস 5-এ ধরুন বাংলা পড়ছি একটা, আমি ক্লাস 10-এ পড়ছি বাংলা একটা, সেম সেম না, কিছু কিছু জায়গায় হয়তো সেম হতে পারে, বাট সব সেম না। কেন আমি 5-এ পড়ছি যে জিনিসটা হয়তো আমার মাথার মধ্যে কিছু জিনিস গেঁথে আছে, ক্লাস 10 এটা আমাকে একটু হেল্প করলো আগাতে। যখন বুঝতে পেরেছেন? জিনিসটা কিন্তু আমারই সেম না, বাট আমি আমারই শিখেছি আমাকে হেল্প করে। আমারই একজন বান্ধবী আছে, শিলা। তো ও হচ্ছে গিয়ে আপনার আমাদের খুলনার একটা প্রতিষ্ঠানে আপনার মতো ট্রেনার হিসেবে আছে। ওর স্যালারি 40,000 টাকা। নাইস। অনলি ইন্টারমিডিয়েটের পরে ও পড়াশোনা ছেড়ে দিয়েছে, ধত্তরি বলে চলে গেছিল ঢাকায়, যে হচ্ছে গিয়ে আপনার ওই ক্রিয়েটিভ আইটির ফার্স্ট ব্যাচ স্টুডেন্ট। আচ্ছা, এটাই ভাই দিতে নাইস। ফার্স্ট এটা ব্যাচ। আমি, এটা যদি এখন আপনি আমার থেকে শুনতে চান, আমি একটা কথা বলি। আমি তো ড্রপ আউট, আমার ধরেন আমার গ্রাজুয়েট করা না, কিন্তু আমি এখন যে স্যালারি পাই, মাস্টার্স করার পরে মানুষ ইন্টার্নশিপ করার পরে স্যালারি পাই, একটু ইন্টার্নশিপ একটু শেষ কমপ্লিট করতে করার দেন পরে। ভাইয়া। এবার হচ্ছে গিয়ে মানে ওর মাথায় সবসময় টেন্ডেন্সি থাকতো যে আমি এই সাইডে কিছু করব। হ্যাঁ, হ্যাঁ
এবার হচ্ছে কি ওই যে আপনার বাংলাদেশ গভর্নমেন্ট ওই যে এনএসডিএ শুরু করলো, হ্যাঁ ও এনএসডিএ লেভেল 1 2 3 4 পর্যন্ত এসে ক্ষান্ত দিছে। তো হ্যাঁ ভাই 4 এর পরে 5 আমার পক্ষে পাস করা সম্ভব না। এখন ওই এক 4 এর সার্টিফিকেট দিয়ে ওর প্রত্যেক মাসে ধরেন 7টা 8টা করে অ্যাসেসমেন্ট নিতে যায় বিভিন্ন হ্যাঁ মেয়ে মানুষ, তারপরে বিভিন্ন জায়গায় যায় এবং অ্যাসেসমেন্ট গেলে আসা যাওয়া খরচ, থাকা খরচ টরচ সব দিয়ে টিয়ে সব খরচ করেও বাসায় এসে দেখে 10,000 টাকা ব্যাগে রয়েছে। এবার হ্যাঁ মাসে যদি 8টা নেয় তাহলে 80,000 টাকা। এবার হ্যাঁ নিজে কাজ করতেছে, আবার নিজের একটা প্রতিষ্ঠান আছে, আবার অন্য প্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছে। হুম আমরা ওরে ডাকি হচ্ছে টাকার কুমির বলে। নাইস। হুম। ওর ওর হাজবেন্ডের কাজ শুধু দুটো বাচ্চা আছে, দুইটারে স্কুলে নিয়ে যাবা, নিয়ে আসবা, আর কিছু করতে হবে না। নাইস নাইস। এটাই আমি বললাম, স্কিল থাকলে আপনি কোথাও থেকে থাকবেন না, টাকা আসবে, কিন্তু আপনাকে আগে স্কিলফুল হওয়া লাগবে। হ্যাঁ ভাই, স্কিলটা 100% হইতে হবে। আহ, এরও কিছু উদাহরণ আছে, যেমন আমার এক মামা আছে। হ্যাঁ, হুম। উনি ওয়েব ডেভেলপমেন্ট পারে, প্রোগ্রামিং পারে, ডিজিটাল মার্কেটিং পারে, গ্রাফিক্স ডিজাইন পারে, কিন্তু কোনো কাজ পায় না। এত মাল্টিটাস্কিং হলে হবে না, মাল্টিটাস্কিং হলে আপনি কিছু করতে পারবেন না, হতাশা থাকবেন তো সবসময়, সেটাই যে তো আমি কি বললাম নিয়ে কাজ যে করবো। সেটা হচ্ছে কি, ও এর দেখা গেল 60%, ওর দেখা গেল 30%, ওর দেখা গেল এটাই 50%। পরে দেখা যায় যে কোথাও যদি আটকে যায়, আপনার ক্লায়েন্টের তো অত সময় নেই যে আপনি কোথাও আটকে গেছেন সেটা আপনি শিখে নিজে দিই আপনাকে। শিখে আবার ওটা সলভ করবেন। ক্লায়েন্টের তো ওইরকম সময় নেই। দেখা গেল হ্যাঁ কোথাও আটকে গেছে, কাজ করতে 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 এই আটছে, ওইটা এখন ইউটিউবে দেখতেছে, বিভিন্ন জায়গায় দেখতেছে, কারো কাছে শুনতেছে, এই করতে করতে ক্লায়েন্টের ডেডলাইন শেষ। ইয়েস, এটাই বললাম, যা শিখুন প্রভাবে শিখেন সবাই ভাই। পুরো মানে স্কিল ডেভেলপ করার সময় দরকার হলে আপনি অন্য কিছু ডেভেলপ করতে হলে একটু সময় নিয়ে করেন, এখন ভাইয়া একসাথে ওই সব শিখবেন নাকি। হোমওয়ার্কটা বলেন, এমন থাকবে না? ও, হোমওয়ার্ক ম্যানিপুলেশন থাকবে আজকে, প্রোডাক্ট ম্যানিপুলেশন দিব আমি, এই আজকে কপি করে যেটা দিবেন। করতেছেন। না এটা না, কপি দিব, জাস্ট আমি দুটো ছবি দিব, দুটো ছবিকে সেম টু সেম ভাবে কপি করবো, মানে আমি যেভাবে করছি ওভাবে আর কি, তাহলে কাছাকাছি একটু করা যায়। দিয়ে দেন ভাইয়া, অলরেডি 3 4 জন চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। So, আমি বলি আর কি জিনিসটা, যে আমি স্টেপ বাই স্টেপ সব শিখাবো, কিন্তু আপনাদের একটু প্র্যাকটিস করা লাগবে, আর একটু সময় দেওয়া লাগবে। সময় না দিলে আমি বারবার বলি যে কিছু শিখবেন না, দিন শেষে আমার গালি দিবেন যে কার থেকে কি শিখছি, উনি নিজেই পারে না, কি শিখেছে আমাকে, এটা এটা বলবেন। সো জি ভাই, ঠিক আছে। শিখেন। আমি বারবার বলি যে ভিডিও দেখেন, যদি ভিডিও দেখার পরে 3 4 বার দেখার পর যদি না বুঝেন, তাহলে আমি কোয়েশ্চেন করেন। আপনার হঠাৎ এমন এমন কোয়েশ্চেন করেন যে জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি ধরে ধরে, আমি এরপরে ক্লাসে জিজ্ঞাসা করছি, কেউ কিছু বলার নাই, দেন 3 4 দিন পরে এসে আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই এটা তো আমি এভাবে করছে হয় নাই। এখন বুঝতে নতুন পেরেছেন? নতুন নতুন তো ভাইয়া অনেক কিছু হবে, আস্তে আস্তে ঠিক হয়ে তো যাবে। কেবল হয় তো কি, 10 আমাদের 11টা ক্লাস হয়েছে। যেহেতু আমাদের ক্লাস হচ্ছে 40টা, ধরেন আমি ধরলাম আমাদের হুম, ডিজাইনের, তো ডিজাইনের ক্লাস 40টা, আমি চাইলে কিন্তু 50 60টা করতে পারবো না ক্লাসটাকে, হ্যাঁ আপনাদের লেট হবে। বুঝতে পেরেছেন? এখন আমি যদি সেম ক্লাস ধরুন 2 3 ধরে আমি ক্লাসটা করাইছি, এরপর আমি 2 দিন বা 4 দিন পরে এসে আমাকে আবার সেম ওই ক্লাসের কোয়েশ্চেন করতেছেন, ওটার জন্য আমার আবার একটা ক্লাস এক্সট্রা করা লাগতেছে। তো এভাবে হয় কি, প্রতিটার জন্য আমাকে ক্লাসগুলো বানানো লাগতেছে, এবং দিন শেষে দেখবেন 50 60টা ক্লাস হয়ে গেছে আমার টোটাল 40-এর জায়গায়। ও ভাইয়া, ওই তো পেন টুলে আপনার যে ক্লিপিং পাথের যে কাজটা আছে ওইটা কি দেখাবেন আমাদের? হ্যাঁ, ওটা দেখাবো আচ্ছা। ইনশাল্লাহ, কিন্তু আগে পেন টুল একটু প্লিজ আগে প্র্যাকটিস করেন সবাই পেন টুলটা। সব থেকে ইউজফুল টুল, কিন্তু অনেক কষ্ট দেয়। পেন টুল সবচেয়ে একটা জাতীয় টুল ডিজাইন, আপনার পেন টুলটা আমাদের ইংলিশ মাধ্যম যেমন জাতীয় মাছ না, পেন টুল হচ্ছে আমার জাতীয় টুল ডিজাইনারদের। পেন টুল ছাড়া অচল পুরো ডিজাইনার সবাই। জি, পেন টুল দিয়ে অনেক কিছু করা যায়, অনেক পেন টুল আপনার ডিজাইনকে অন্য utility। লেভেলে নিয়ে যায়, পেন টুল হচ্ছে আপনার ডিজাইনকে অন্য লেভেলে নিয়ে যায়। আপনি যখন পেন টুল দিয়ে যখন কাজ করেন, তখন দেখবেন যে এত শার্প থাকে, এজ গুলো এত ক্লিন থাকে, মানে একটা হাই কোয়ালিটি ইমেজ দেখতে যেমন না, পেন টুলের কাজটা হচ্ছে তেমন নিয়ে আসে। ব্যাকগ্রাউন্ড রিমুভের সময়, ফটোশপের জন্য আমি বলতেছি, ইলাস্ট্রেটর অন্যরকম কাজ করে এটা। পেন টুল দিয়ে অনেক সময় অনেকে 3D টাইপ অনেক ডিজাইন বানায় ফেলায়। হ্যাঁ, পেন টুল দিয়ে অনেক কিছু করা যায়, আপনি প্র্যাকটিস করেন, আমি দেখাই দিব, সবে দেখাবো। জি আমি ভাই। হয় কি, আপনারা যদি না পারেন তখন আমি এক্সট্রা দেখাইতে পারি না, কারণ আমি চিন্তা করি যে আপনারা যদি বেসিকে না পারেন, আমি আপনাদেরকে অ্যাডভান্স কি দেখাবো। হ্যাঁ, ওইটাই সমস্যা। আমি যে ম্যানিপুলেশন, যেমন কালকে আমি বেসিক অ্যাডভান্স দেখাইছিলাম, আজকে আমাকে বেসিক আশা লাগছে, কেন আপনাদের ওই ম্যানিপুলেশন অ্যাডভান্সটা এখনো ক্যাচ করতে পারেননি মাথায়। আমি আপনাদের প্র্যাকটিস দেখে মনে হলো, যার কারণে আমি আজকে আবার সেই ফার্স্টের দিকে চলে আসছি, যে কপি প্যাড ডিজাইন, এমনি একটা ডিজাইন কপি করবেন।
সো আমাকে ওই যে সামনের দিকে আগানো যেটা, এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আপনারা কতটুকু নিতে পারতেছেন ক্লাসগুলো, সেটার উপর ডিপেন্ড করে আমি দিব আপনাদেরকে। আরেকটা কথা বলি ভাই, সেটা হচ্ছে কি আমরা যখন বিশেষ করে আমার খেয়াল আছে ফার্স্ট ক্লাসটায় আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি ছিল। এটা হয় ভাইয়া, এটা হয় কি, ধরেন সবাই তো আর সব শিখতে আসে, অনেকে মনে করে খুব ইজি মনে করে শিখতে আসে, যে ইজি মনে হয় টাকা ইনকাম করা যাবে ইজিলি, শিখি। হয় কি, সে যখন দেখে যে এখানে অনেকগুলো টুলস, অনেক সফটওয়্যারের কাজ, অনেক অ্যাপ্লাইয়ের কাজ, অনেক ব্রেনের কাজ, কেউ থাকে না। এটা সব জায়গাতে দেখবেন আপনি, কোচিং সেন্টারে দেখবেন যে ভর্তি ফার্স্টের দিকে যখন আসে তখন 10-12 জন 20 জন চলে আসে, লাস্টের দিকে থাকে কয়জন, বেশি জন থাকে না লাস্টের দিকে। প্রতিটা জায়গায় এটা হয়। হ্যাঁ, এটা ঠিক। টুলস সবাই মনে করে অনেক ইজি মনে দিয়ে করে, ইজি মনে করে আসে, যে ইজি টাকা ইনকাম করা যায়, মানুষ থেকে শুনছে টাকা ইনকাম করা যায় এখানে ইজিতে, ও আসে গেছে। যখন দেখলো যে এখানে অনেক কাজ, তখন স্যার এটা কন্টিনিউ করলো না। থাকে এরকম অনেক। হ্যাঁ, এটা ঠিক। এই এই কোচিং সেন্টারের জিনিসটা দেখবেন, ফলো দেখলে দেখবেন যে ফার্স্টের দিকে অনেকে আসে, হ্যাঁ ভালো হবে সে হবে, মেয়ে আছে কোচিং সেন্টার যায় ভর্তি হয়, যাই দেখলাম মেয়ে নাই, কোচিং সেন্টার ছেলেরা নাই লাস্টের দিকে। এগুলো হয়, অনেক আশা ভরসা নিয়ে আসে, যখন দেখে যে হ্যাঁ কষ্ট যাচ্ছে তখন ছেড়ে দেয়। সো কয়েকজন থাকে, আপনি দেখবেন প্রতিটা জায়গাতে সাকসেসফুল কয়েকজন থাকে, সবাই কিন্তু আসে না। 100 জন ভর্তি হলে সাকসেস হয় 2 থেকে 3 জন বা 5-6 জন এরকম, যারা ডেডিকেশন নিয়ে কাজ করে, বাকি সবাই ঝরে যায়। এটা সব জায়গায় হয়, প্রতিটা সেক্টরে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হার্ডওয়ার্ক তো সবাই করতে পারে না, হার্ডওয়ার্কটা প্রত্যেকটি ইয়ে লাগে সবার। সো আমি দিয়ে দিচ্ছি গ্যাজেট ম্যানিপুলেশন। আমি যখন শিখছি আমারও সেম অবস্থা ছিল, 10 জন 12 জন ছিল আমাদের ব্যাচে, লাস্ট আমরা 3 জন বেরিয়েছি, আর কেউ ছিল না। ভাই আমি একটা কথা বলি হ্যাঁ বলুন। যে আমাদের 40টা ক্লাস কি শুধু ডিজাইনের নাকি মার্কেট প্লেস নিয়ে আছে? 40টি ক্লাস ডিজাইনের, আহ এরপরে মার্কেট বেস ক্লাস। মার্কেট বেস বলতে মার্কেট বেস আমার ক্লাস না, মার্কেট বেসের জন্য একটা ফ্রিল্যান্সার থাকবে অলরেডি ডেডিকেটেড। আমি হচ্ছে ডিজাইনের ক্লাসটা নিবো, আর হচ্ছে মাইক্রোস্টকের ফাইলগুলোতে কিভাবে কি করবো এটা দেখাই দিব। মাইক্রোস্টক ও আমার আই থিঙ্ক না, আমার হচ্ছে পোর্টফোলিও পর্যন্ত, এরপরে পুরোটা ফ্রিল্যান্সারের উপর যাবে, সব ফ্রিল্যান্সার যারা করে ফ্রিল্যান্সিং নিয়ে উনি আপনাদের শিখাবে সব। বুঝছি ভাইয়া। আমার হচ্ছে ডিজাইন আপনাদেরকে পুরো কমপ্লিট করানো, ডিজাইনটা আপনি শুধু মার্কেটিং জন্য। আপনি শুধু ফটোশপ ইলাস্ট্রেটর এই দুইটা শেষ করে হ্যাঁ, দিয়ে আমি আপনাদেরকে টুলস থেকে শুরু করে অ্যাপ্লাই করাটা শিখাবো আর কি, যেভাবে ক্লায়েন্টের প্রজেক্ট হয় ওভাবে, কিভাবে একটা ক্লায়েন্টের প্রজেক্ট ডান করবো এই জিনিসটা আমি শিখিয়ে দিব আপনাদেরকে লাস্টে। আচ্ছা। দেন হচ্ছে মার্কেট প্লেস, মানে হচ্ছে মার্কেট প্লেস আপনাকে জাস্ট, মানে কি বলবো, ওটার জন্য আপনাকে তৈরি করে দেওয়া হচ্ছে আমার কাজ, মার্কেট প্লেসে কাজ করার জন্য। ও আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, কিছু মনে হ্যাঁ করেন না। হ্যাঁ, বলেন, সমস্যা নেই। যে ওই যে একটু আগে একটা কতগুলি ডিজাইন দেখাইলেন না, যে বললেন যে এগুলা ম্যানিপুলেশনের মতো। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এই কাজটা আমার কাছে অনেক ভালো লাগে। এই কাজটা ডিমান্ডটা কেমন মার্কেট প্লেসে? ম্যানিপুলেশনের, ওই যে একটু আগে যে প্রোডাক্ট ডিজাইন দেখাইলেন। ও ম্যানিপুলেশনের ডিমান্ড অনেক। আপনি অনেকে এইভাবে করে, যেমন আমি যদি কাজ দেখাই, আমি যেমন মিনিসো বাংলাদেশের জন্য কাজ করি, আপনারা হয়তো ঢাকাতে যারা থাকে তারা হয়তো চিনবে মিনিসো, একটা কিউট কোম্পানি এটা বলা যায়, কিউট একটা ব্র্যান্ড, মানে যত কিউট গিফট দেওয়ার মতো যত ইয়ে আছে না, এটা হচ্ছে মিনিসোতে। সো দাঁড়ান আমি দেখাই। দেখাচ্ছেন কিছু স্ক্রিন শেয়ার করা নেই? ও আচ্ছা, আমি দেখাইনি, সরি, স্ক্রিন শেয়ার। সো আমি মিনিসো বাংলাদেশের জন্য কাজই করি। আমি দাঁড়ান স্ক্রিন শেয়ারটা একটু অন করে দিই। আচ্ছা, এখানে কি বিরক্ত হচ্ছেন আমি এত কথা বলতেছি? না ভাইয়া, সমস্যা নেই। দেখো, মিনিস বাংলাদেশের জন্য আমি কাজ করি, যেমন ওদের কিন্তু শুধুমাত্র যে প্রোডাক্ট পোস্ট তা না, ওদের ম্যানিপুলেশন যায় ওদের। যেমন এই যে দেখেন, এগুলো কিন্তু ম্যানিপুলেশন টাইপ এক প্রকার। এটা আমার করা না, এটা আমার একটা জুনিয়র ডিজাইনার করা। জি ভাই, আমি তো এই যে এইগুলা ডিজাইনের কথাই বলছিলাম। এগুলো কিন্তু অনেক ভালো ডিমান্ড। যেমন প্রোডাক্ট এই যে ডিজাইন। আমার আমার হচ্ছে লঞ্চ করা হচ্ছে ওদের ক্যাম্পেইন, এটা হচ্ছে ওদের একটা বাংলাদেশের ফার্স্ট ডুপ্লেক্স স্টোর, মিনিসোর। সো এটাই আমার নামানো ওদের ক্যাম্পেইন। হ্যারি পটার নিয়ে একটা ক্যাম্পেইন গেল রিসেন্ট উত্তরাতে, ওটা আমার করা। তো ওদের হচ্ছে যে মানে স্পেসিফাইড কোনো ইয়ে না যে আমার টেমপ্লেট বেসড কাজ অথবা ধরেন ম্যানিপুলেশন বেসড কাজ, যখন যেভাবে যে থিম আসে ওই থিমের উপর কাজ করা লাগে। বুঝছেন? ধরেন অনেক সময় আসে ফ্ল্যাট, শুধু ফ্ল্যাট একটা ডিজাইনের উপর, যেমন এই যে যেমন আসলে এরকম ফ্ল্যাট ডিজাইন, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তেমন কিছু নেই, জাস্ট পোডিয়ামসের উপর প্রোডাক্ট পোস্ট করা। কোনো সময় থিম চলে আসছে আমার ব্যাকগ্রাউন্ডের উপর, যেমন একটা বসুন্ধরা দেখানো লাগছে, যেটা বসুন্ধরা ওপেন হচ্ছে, একটা বনশ্রী ওপেন হচ্ছে, বনশ্রী ব্যাকগ্রাউন্ড থাকছে,
সামনে একটা ব্যাগ ম্যানিপুলেশন হিসেবে বসানো, ওর প্রোডাক্ট ওর প্লাস এগুলো বসানো। তারপর যেমন আপনি যদি এখানে আসেন, যেমন এখানে না, ওদের আরো আছে। তারপর আমি যদি দেখাই, যেমন এই টাইপ কাজ দেখেন, এগুলো দোকান শু করানো, তারপরে এই যে ম্যানিপুলেশন দেখেন, এগুলো কিন্তু একটা একটা ছবি কেটে 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 কিন্তু এগুলো ম্যানিপুলেশন করা হবে। যেমন এটা ছিল আমার কাজ, এগুলো অনেক আগের কাজ আমার, টেমপ্লেট বেসড। তারপর যেমন এই যে দেখেন, এটা ম্যানিপুলেশন নামা বানানো, প্রোডাক্টের ছবি দিয়েছিল, জাস্ট আমাকে কিভাবে একটা এটা বা একটা থাকে না 3D শেপের উপরে জাস্ট এটাকে প্লেস করে দিচ্ছি ভাবে, মনে হচ্ছে ব্যাগগুলো ঝুলে আছে শেপের উপরে, বুঝছেন? সো ম্যানিপুলেশন যে এক্সাক্ট সবগুলো ওইরকম ম্যানিপুলেশন হবে তা না। ম্যানিপুলেশন কাজ কি, শ্যাডো লাইটিং প্লেসমেন্ট এমন ভাবে করা যাতে মনে হয় জিনিসটা ওখানে ফটোগ্রাফি করা বা ওখানে বসানো, রিয়েল। বুঝছেন? হ্যাঁ, মানে রিয়েল যাতে মনে হয়, অবাস্তব বাট রিয়েল জিনিসটা, যে লাইক কখনো পসিবল ছিল না জিনিসটা ফটোতে তুলো আমার, কিন্তু আমি ডিজাইন করে জিনিসটাকে প্রেজেন্ট করছি, বুঝছেন? হ্যাঁ। যেমন এই জিনিসগুলো দেখেন, এগুলো কখনো আমি ফটোতে আমি জীবনে চিন্তা করতে পারি যে আমার বিলবোর্ডটা কেমন বের হয়ে আসবে, আমি লাইভ ফটোগ্রাফি করতে পারবো এরকম, কিন্তু জিনিসটা দেখতে ওরকম মনে হয় যে হ্যাঁ জিনিসটা তো আই ক্যাচি, সুন্দর, বুঝছেন? এই জিনিসগুলো তো এগুলো হচ্ছে ম্যানিপুলেশন। আপনি পারলে আপনি ফটোশপের 60 থেকে 70% কাজ আপনি পারবেন। আমি কেন পারবো বলি, ম্যানিপুলেশন আপনি পারলে আপনি ফটোশপের 60 থেকে 70% আপনি পাক হয়ে যাবেন এই জায়গাতে। যে কোনো কাজ আপনি তখন বাইরে করতে পারবেন, আপনাকে সাধারণ টেমপ্লেট দিলে করতে পারবেন, আপনাকে ম্যানিপুলেশনটা কাজ দিলে আপনি সেটাও করতে পারবেন, বুঝছেন? বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ ভাইয়া। এটাই জি ম্যানিপুলেশন ভাইয়া। জানলে আপনি, ওই যে ফটোশপে একটা জিনিস চাই, মেন ফোকাস ফটোশপ হচ্ছে কি আমাদের শ্যাডো লাইটিং আর প্লেসমেন্ট। আপনি এগুলোকে যত নিখুঁত ভাবে কাজ করতে পারবেন, আপনার ফটোশপের যে কোনো ডিজাইন তত সুন্দর লাগবে দেখতে। যেমন এখানে যদি দেখেন আপনি প্লেসমেন্ট শ্যাডো লাইটিং এর কাজ, আর তেমন কিছুই নেই, দেখছেন? এই ডিজাইনটা একটা মানুষখানে বসে দিছে, একটা মেঘ গানি প্লেসমেন্ট করছে, অপোসিটি বাড়াইছে কমাইছে, একটু ব্রাশের কাজ করছে, এখানে একটু শ্যাডো দিছে, একটু লাইটিং দিছে, এবং জিনিসটা দেখতে খুব সুন্দর লাগতেছে। বুঝতে পেরেছেন জিনিসটা? ফটোশপ প্রতিটা ডিজাইন দেখবেন শ্যাডো লাইটিং এর উপরে কাজ যায় সবকিছু, প্রতিটা প্রজেক্ট। এর বাইরে কিছু কাজ থাকে যেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কাজের জন্য তখন আলাদা অন্য কাজগুলো লাগে, ওগুলো আলাদা বিষয়, ওগুলো সে আলাদা 30% এর মতো করে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। জি এটাই। সো ম্যানিপুলেশন জানলে আপনি ফটোশপ প্রায় 60 থেকে 70% কাজ জানবেন, কেন এখানে থাকে হচ্ছে পুরো সবগুলো প্রজেক্টে সবগুলো টুলস মতো কাজগুলো থাকে। যেমন আপনি ম্যানিপুলেশন জানলে আপনি শ্যাডো দিতে পারবেন, প্রোডাক্টের নিচে শ্যাডো কিভাবে পড়ে রিয়েলিস্টিক ভাবে, প্রোডাক্টের কোন সাইডে লাইটিং দিলে কোন সাইডে শ্যাডো পড়বে এটা বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন এবার সবাই? তো এটাই আর কি, কারণ আমি ম্যানিপুলেশনটা জোর দিই, যে ম্যানিপুলেশন পারলে আপনি ফটোশপে অনেকগুলো কাজ আপনি পারবেন। So, আমি বলি বারবার যে আপনারা একটু কপি করেন, আপনাদেরকে ইউনিক আইডিয়া বাইর করতে আমি মানা করতেছি এখন। কেন? কারণ আপনি ব্রেনের মধ্যে প্রেশার দিলে আপনার আইডিয়া আসবে না, কারণ আপনি অলরেডি জানেন না যে ম্যানিপুলেশন কেমন হয়। আপনি হয়তো আমার থেকে দেখছেন একটা, আপনি ভাবতেছেন ম্যানিপুলেশন হয়তো এইভাবে বসালে হয়, বাট এটা রং। ম্যানিপুলেশন অনেক ভাবে হয়, ওটার জন্য আপনাকে কপি করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে প্রচুর, বুঝছেন সবাই? আমার এটা জি সময় ভাইয়া পাচ্ছি না। বুঝছি। প্রতিটা জিনিসই হয় কি, আমি আপনাকে ধরুন সরো দেখা দিলাম, আমি কত আর আমি দেখাতে পারতেছি না, কটা আপনাকে প্র্যাকটিস করা লাগবে, এই। বাট আমি আপনাকে ওয়ে দেখা দিচ্ছি কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে হাত ঘোরাবেন এই জায়গাতে, এটা আমি দেখা দিচ্ছি। হুম। সো ম্যানিপুলেশন ডিজাইন লিখলে আপনি হাজার হাজার ডিজাইন, লাখ লাখ ডিজাইন পাবেন। আপনি এক যে একটা নেন, আপনাদের ভালো লাগতেছে যে আমি আজকে এটা ট্রাই করে দেখি কেমনে কি করছি। যেমন আমি শ্যাডো দিতে পারি এখন, প্লেসমেন্ট আমি ধরেন আমি এরকম ছবি পেলাম না, আমি অন্য একটা ছবি এসে এখানে ইউজ করলাম, ঠিক আছে না? লাইটিংও দিতে পারি আমরা, প্লেসমেন্ট এভাবে করলাম, সমস্যা তো নেই। অনেক কথা বলে দিচ্ছে, আমার গলা শুকিয়ে গেছে। পানি খেয়ে নেন। সমস্যা নাই, ক্লাস শেষ করে খাওয়া দাওয়া, আমি অফিস থেকে এসেই বসছি দিলে, আবার কিছু কাজ আছে ক্লায়েন্টের, নক দিয়ে কল দিয়ে পাগল বানিয়ে দিচ্ছে আমাকে। আচ্ছা হ্যাঁ বললাম। তাহলে ঠিক আছে না আজকে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমি আপনাদের কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি। আচ্ছা দেন দেখি। কঠিন কিছু দিয়েন না। না আমি ইজি খুঁজতেছি, কঠিন এগুলো সব কঠিন এখন যে দেখতেছি, হ্যাঁ একটু আগে যেগুলো দেখালেন না ওগুলা মানে ওগুলো ওরকম পারবেন না, টাইপের ওগুলো কি কিছুটা কেন সহজ। এগুলো সব
ওই সিটি লাইটিং। ডিজিআই যেরকম বানাইছেন আমাদের হ্যাঁ, দেখেন হ্যাঁ, ওইরকম ওইটাই হলে সম্ভব, এমন কিছু দিয়ে না বুড়ো বয়সে কান্দা লাগে। না, আমি ওইরকমই দিব আপনাদেরকে, ওইরকমই দিচ্ছি, কারণ আমি ওইটাই খুঁজতেছি, ওই টাইপের কাজ। অর্ধ পানি দিয়ে তো রাস্তা ভরে গেল। আহ যেমন এটা আছে, এটা ভালো। দুইটা দিলাম আমি আপনাদেরকে, just। ভাই একটা কথা বলি, সেটা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে বলুন। এই যে ঘড়ির যেটা পিছনে একটা লাইট আসছে, হ্যাঁ, লাইটটা হচ্ছে গিয়ে আপনার আমরা যেরকম একটা ব্রাশ এনে লাইটটা মেরে অপাসিটি আপনি আগে, ইমেজ ইউজ করেন, ইমেজ ইমেজ পাবেন কিছু লাইট। অথবা ওটা তো এইভাবেও করা যায় যে আমি পেন টুল দিয়ে ওইভাবে ই হ্যাঁ, করে তারপরে ব্রাশ করে ওটার অপাসিটি কম বেশি করলাম। হ্যাঁ, আপনি নাইট কিছু জিওমেট্রিক লাইট পাবেন, এই যে এরকম লাইট, নিয়ন লাইট, এগুলো পিছনে দিতে পারেন, হুম। বুঝছেন? আচ্ছা ভাই, দেখা যাক। তারপর পিছনে যে স্পার্কল গুলো আছে না, এগুলো ব্লেন্ড করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ডের সাথে। হুম। মূলত ম্যানিপুলেশন পুরোটা হচ্ছে ইমেজ ব্রাশ, মানে ফটো কাটাকাটি করে যেভাবে মিলানো যায় ব্লেন্ডিং করে। জোড়াতালি। ফটোশপে হচ্ছে এই জিনিসটা মজা, ইলাস্ট্রেটে যেটা মজা নেই। এই যেমন যে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড নিলেন, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটার পিছনে যে আপনার লাইটিংটা, লাইটিংটা, হ্যাঁ, এটা লেন্স ফ্লেয়ার বলে এটাকে। লেন্স ফ্লেয়ার লিখলে পেয়ে যাবেন, লেন্স ফ্লেয়ার লাইটিং লেখেন, এই যে টাইপ লাইটিং, বুঝছেন ক্যামেরা এগুলো? ক্যামেরা হলে তো পারতো, লেন্স পেয়ারে আলাদা কিনতে পাওয়া যায়, লাগাই দিয়ে ছবি তুললে হয়ে যায়। তো এই লাইটিং গুলোকে বড় করে দিই, বুঝছেন, পিছনে ইউজ করে। ও বড় সমস্যা করে নেই, দেওয়ার কারণে, বড় করে দেওয়ার কারণে এই ভিউটা আসছে, পিছনে দেখেন একটা লাইট ও চিকন শুধু করে উঠতেছে। ফান্দের একটা ছবি ওইভাবে তুললে পিছনে লাগাই দেওয়া দেখছেন পিছনে লেন্সের একটা যে থাকে না ফ্লেয়ার গুলো, হ্যাঁ। উড়ে যাচ্ছে। এগুলো আসে যাবে আস্তে আস্তে। আপনি আপনি যখন লেন্সটা না আসলে আপনি একটা ব্রাশ দেন, লাইট দেন, আমি যে লাইট দেখাই, একটা ব্রাশ নিয়ে জাস্ট পিছনে বসাই দেন। কাছাকাছি তো হবে, কাছাকাছি হইলে হয় যে আপনি বুঝতেছেন, এটা বুঝাতে পারলে হয় আমাকে, আমার কিছুই না। কিন্তু ক্লিন হওয়া লাগবে, আর একটু সুন্দর লাগা লাগবে জিনিসটা দেখতে। ভাইয়া ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, এই বলো। যে দুটা দিছেন না, এই দুটার মানে অরিজিনাল যে ছবি দুটা লাগবো, দিয়ে মূল দিছি। প্রোডাক্টের ছবিটা একটু দিয়ে দিলে ভালো হতো। প্রোডাক্টের ছবি পাবো না, প্রোডাক্ট আপনি ওয়াচ লিখে সার্চ করলে পেয়ে যাবেন গুগলে। আচ্ছা এই প্রোডাক্টের এই এই প্রোডাক্ট না দিয়ে অন্য কোনো প্রোডাক্ট দিতে পারবো না? সমস্যা নেই হ্যাঁ, তো? প্রোডাক্ট যেমন আমি ডিজে দিলাম, ডিজে আমি লিখে পাইছি, যেমন আপনি যদি এখানে লেখেন ভাই প্রোডাক্টের যেমন আপনার উপরে নামে ঘড়ি আছে। একটা হইলে হচ্ছে। হ্যাঁ, যেমন এখানে দেখেন এই যে দ্য নিউ কসমিক কালেকশন, আপনি কসমিক, যেমন এটা কসমিক ওয়াচ, আচ্ছা আই থিঙ্ক ঠিক আছে, কসমিক না রোলস, পল রিচের ওইটা ওয়াচ। আচ্ছা এই যে ঠিক দেখেন আছে, দেখা যাচ্ছে পল রিচ। ঠিক আছে দেন। আপনি এখানে সার্চ করলেন পল রিচ, সার্চ করলেন, আপনি এখানে পেয়ে যাবেন যে পল রিচের ওয়াচগুলো পেয়ে যাচ্ছেন। জি ভাইয়া, ভাইয়া এই ভিডিওটা না একটু তাড়াতাড়ি দিয়ে দিন। ও, আমার হয় কি ভাই, ভিডিওটা একদিন লাগে সেভ হইতে হইতে, এই কারণে ভাইয়া মিড ওই যে মিড রেকর্ডিং হয় তো, একটা মানে সত্যি আমাকে বেশ শো সত্যি করে। কথা বলি যে ওই ম্যানিপুলেশনের কাজ যেটা করে দিছি না আপনারে, হ্যাঁ, হ্যাঁ, ওইটা ভিডিওটা আমি আজকে ডাউনলোড করছি, বুঝছেন? ওইটা হ্যাঁ, আমি হ্যাঁ। ওই দিনকার আচ্ছা, ক্লাস হাসান ইমরান ভাই, হাসান ইমরান আমাকে নক দিয়ে দিছিল, দেখলাম গ্রুপে মেনশন দিচ্ছিল। পরে আমি বাসায় এসে ওটাকে আবার করলাম, পাবলিক করলাম। হ্যাঁ ভাইয়া ওই ইসে আমি জানি না কেন জানি, কে জানি চেঞ্জ করে দেয় বারবার এই জিনিসটা, আমি এডিটে রাখি, বাট পরে জানি কে চেঞ্জ করে দেয় কোন এই কোন একটা ড্রাইভটা অ্যাক্সেস। কোন একটা আপু জানি বারবার বলতেছিল ডাউনলোড হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না, হ্যাঁ, পরে এখানে আমিও হয় দেখলাম কি, ডাউনলোড হচ্ছে না। এখানে গ্রাফিক ডিজাইনের ব্যাচ ছাড়া অন্যান্য ব্যাচ গুলো অনেকে শিখাই দেয়, এখানে ওদের কাছে অ্যাক্সেস আছে, ওরা মনে হয় চেঞ্জ করে দেয় পুরো ড্রাইভার অ্যাক্সেস বারবার। আমি হয়তো আপনাদেরকে বারবার এডিটর অ্যাক্সেস দিই, আবার পরে দেখি যে ভিউয়ারে চলে যায়, এখন ভাই এটা কেমন কথা। হইতে পারে, অস্বাভাবিক কিছু আর না। ওই ম্যানিপুলেশনের কাজটা ভিডিওটা দেখতে পাইনি, বুঝছেন? এই কারণে একটু খারাপ হয়েছে কাজটা। আচ্ছা, সমস্যা, আমি হয় কি ভিডিও যেখানে সেভ হয় দেখেন আপনি, তাও দেখায় রাখি, হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারে। কিন্তু এই ভাই যে মিট, এই এখানে যখন আমরা রেকর্ডটা একদিন পরে সেভ চালাই, হয়। হ্যাঁ, যখন হ্যাঁ, রেকর্ডটা চালাই এই যখন দেখি কোয়ালিটিটা খুব মানে হয় হ্যাঁ, ধরেন। 720p তে যায় আপনাদের কাছে। হ্যাঁ যখন বিশেষ করে ধরেন আহ, এখন তো আমরা রেকর্ডিং আপনার সাথে করতেছি যে ব্রাশের স্ট্রোকটা কত রাখতেছেন, অপাসিটি কত রাখতেছেন, ওইখানে কিছু দেখাই যায় না, সব ব্লার দেখা যায়। এটা হ্যাঁ আমি এটা সেদিন ওনাকে আমি নক দিছিলাম, উনি এটা আমাদের থেকে কোনো রেসপন্স আমার তো পাচ্ছি না ঠিকই আসে ভাই।
আমার কাছে ঠিকই আসে, ভিডিও তো ঠিকই থাকে, দেখা যায়। আচ্ছা, তাও আমি দেখি এটাকে যে থাউজেন্ড টিপি অথবা টুকে করা যায় কিনা। আমি সেখানে কথা বলতে চাইছিলাম, বাট ওনাদের থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। আমি ওনাদেরকে নক দিয়ে রাখছি, কোনো রেসপন্স দিচ্ছে না আমাকে এখন। দেখতেছি আমি দাম তাও এটা ঠিক করার জন্য। আমি এটা আমাকে আগে বলছিল একজন, আপনি বলছিলেন মনে হয় আগে। না, আর একটা ভাইয়া বলছিল। হ্যাঁ, আমি এটা বলে রাখছি ওদেরকে, কোনো আমি রেসপন্স পাচ্ছি না। এটা ওর কারা যে আছে উপরে কে জানে, তো দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, চলে যাই। ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট আচ্ছা, আমি দিয়ে দিলাম। আর ভিডিওটা হয়তো কালকে আমি আপলোড করে দেবো, যার হাতের মধ্যে তাও দেখি 2-3টার মধ্যে যদি দেখি সেভ হয়ে গেছে আমি দিয়ে দিব ইয়েতে। ইনশাআল্লাহ এটা ভিডিও দেখা লাগবে না, এটা বিশ- থেকে অনেক কিছু শিখছি ভাইয়া। বিশেষ করে ভাইয়া বৃহস্পতিবারের দিন যে ক্লাসটা হয় ওইটার টাইম তো থাকে কম, শুক্র শনি ভাই, রবিবার দিন। আচ্ছা ঠিক ভাই, আছে তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা, তাহলে ভালো থাকবেন। অনেক কথা আচ্ছা, বলছি, আমি জানি না, আপনারা যদি কোনো কিছু না বুঝেন আমার ক্লাস আমাকে প্লিজ বলবেন। আচ্ছা, ঠিক আর আছে। কেমন শিখাচ্ছি আমি জানি না, আমি হয়তো ফিডব্যাক নিবো লাস্ট একদম, যে আমার ক্লাস কেমন লাগছে আপনাদের সবার। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু ওকে, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম।